শুকরিয়া করেন, আরেকজন পেয়েছে, আপনি হিংসা করার কিছু নাই, তাও শুকরিয়া করেন। আপনার যা অফুরন, যা আপনি পান নাই, আপনাকে দেওয়ার মালিককে। এই জন্য আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, শুকরিয়া কৃতজ্ঞতা পোষণ করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই, দুই তাকিদ, লা মুনসাবিলা, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বাড়িয়ে দেব। আপনি আপনার চোখের শুকরিয়া আদায় করেছেন, হায়াতের শুকরিয়া আদায় করেছেন, আপনার নসিবের শুকরিয়া আদায় করেছেন, শারীরিক ক্ষমতার শুকরিয়া আদায় করেছেন, যা শুকরিয়া করবেন, আপনার সম্পদের শুকরিয়া আদায় করেছেন, ওই শুকরিয়া যেটাই আদায় করেছেন ওটা বাড়িয়ে দিবেন কে? ওয়াদাটা কার? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ পাক কখনো ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে মানুষ, ওয়াদা ভঙ্গ করে আমাদের মতো আপনার মতো মানুষ, ওয়াদা ভঙ্গ করে মুনাফিকরা। কারা মুনাফিক কাকে বলে জানেন? কোরআন শরীফে একটা সূরা মুমিনুন আছে ঈমানদারের নামে, আরেকটা সূরা কাফিরুন আছে কাফেরের নামে, আরেকটা সূরা মুনাফিকুন আছে মুনাফিকের নামে। যেটা মুমিনও নয় কাফেরও, মুমিনও নয় কাফেরও নয়। এরা কারা জানেন? ইউযহিরুনাল ঈমানা ওয়া ইউবতিনুনান নিফাকা। যারা জাহিরি ভাবে ঈমানদার দাবি করে, হাকিকত তারা ঈমানদার নয়। যারা প্রকাশ্যে মুমিন দাবি করে, আসলে তারা ঈমানদার নয়। আসলে তাদের অন্তরে শয়তানের গোলামি, তাদের অন্তরে কপটতা, তাদেরকে বলা হয় মুনাফিক। যারা ঈমানদারও নয়, মুমিনও নয়, কাফেরও নয়। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের অতল গভীরে যাদের স্থান, জাহান্নামের অতল গভীরে যাদের। আর বুখারী শরীফ দেখেন, মিশকাত শরীফ দেখেন, সাহাবীদের হাদিসগুলো দেখেন, নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিক সালাত। মুনাফিকের তিনটা আলামত। কয়টা আলামত? যারা বলে ইযা হাদাসা কাযিবা, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায়। যারা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যু, কাযাব, মিথ্যু, ওই মিথ্যুকদেরকে আপনার মিথ্যার শাস্তি একটা আলাদা আছে, আবার মুনাফিকের শাস্তি একটা আলাদা আছে। তার অপরাধ কয়টা? সে মিথ্যাবাদী, একটা শাস্তি। আবার সে মিথ্যাবাদী হওয়ার কারণে, কথায় কথায় মিথ্যা বলার কারণে সে মুনাফিক, তারও শাস্তি আছে। এরকম মানুষ আছে না নাই? যেখানে প্রয়োজন সেখানেও মিথ্যা বলে, যেখানে প্রয়োজন নাই সেখানেও মিথ্যা বলে, অনর্থক মিথ্যা বলে। আর এখন আমাদের হাতে যে যন্ত্রটা আছে, এটা মিথ্যার যন্ত্র। ব্যবহার মোতাবেক মোবাইলে মানুষ অধিকন্ত মিথ্যা বলার সুযোগ পায়, ঠিক না বেটি? এজন্য নবী ইরশাদ করেছেন, ইযা হাদাসা কাযিবা, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আমার নবী ইরশাদ করলেন, আয়াতুল মুনাফিক তালাস। সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, মুনাফিকের আলামত তিনটা। তন্মধ্যে এক নম্বর হলো ইযা হাদাসা কাযিবা, যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেই, সত্য কথা বলে না, মিথ্যা সাক্ষী নেই, মিথ্যা তথ্য নেই, বিভ্রাট কথা বলে, বিভ্রাট কথা বলে, ভুয়া ভুয়া নিউজ ছাড়ে, আছে না নেই? সবাইকে হাদিসের ভাষায় মিথ্যুক বলা হয়, এবং সবার ঠিকানা হচ্ছে মুনাফিক। সবার ঠিকানা কি? দুই নম্বর, ইযা ওয়াদা আখলাফা, ইযা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা কথা, ওয়াদা মিল নেই, কথার মিল নাই। আপনার থেকে টাকা নিয়েছে, কালকে দিয়ে দিবেন, 1 মাস পরে দিবেন, 6 মাস পরে দিবেন, 6 মাস যায়, 6 বছর যায়, খবর বরঞ্চ ফোন করলে রিসিভ হোক, আছে না নেই? ফোন করলে রিসিভ হোক, রাস্তায় দেখা হলে মুখ ফিরে চলে যায়, সালামও দেয় না। আপনি কি তাকে কর্জ দিয়ে অপরাধ করে ফেললেন? তাকে সাহায্য করে অপরাধ করে ফেললেন?
তার ছেলের জন্য, মেয়ের জন্য, মেডিকেলের জন্য, চিকিৎসার জন্য দিলেন, এটা কি অপরাধ ছিল? না। কিন্তু মানুষটা কি করলো? সে আপনার সাথে অঙ্গীকার ভঙ্গ করলো, ওয়াদা খেলাফ করলো। এই জন্য নবীজি বলেছেন, ওয়াদা খেলাফ করতে পারে মানুষরা, মুনাফিকরা, মুমিন পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করেন, ইদা ওয়াদা খালাফা, যে ব্যক্তি ওয়াদা করলো, ওয়াদার সাথে ওয়াদা খেলাফ করলো, মিথ্যা ওয়াদা ভঙ্গ করলো, নবী ইরশাদ করলেন সে মুমিন নয়, সে মুনাফিক। সে মুনাফিক। 3 নম্বর হচ্ছে ইদা তুমিনা খানা, ইদা তুমিনা খানা, যখন সে আমানত রাখে, আমানত খেয়ানত করে, আমানত রক্ষা, বলেন আমানত রক্ষা। আমানত শুধু টাকার আমানত নয়। আপনি টাকা আমানত রেখেছেন, ওটা একটা আমানত ছিল। আপনি একটা গোপন কথা বলেছেন, ওটা একটা আমানত ছিল, ঠিক না? আপনি একটা পার্সোনাল কথা বলেছেন, ওটা একটা আমানত ছিল। সে পার্সোনাল আমানতটা সে রক্ষা করে নাই। আজকে আপনার থেকে শুনেছে, কালকে গিয়ে আরেকজনকে বলে দিয়েছে। এবং আমার বিশ্বাস করলেন ইদা তুমিনা খানা, এই আমানত খেয়ানত করার কারণে, আমানত রক্ষা না করার কারণে সে মানুষটা মুমিন হতে পারে না, তাকে মুমিন বলা যায় না, সে মুনাফিকের কাতারে চলে গেল। কোন কাতারে? মুনাফিকের কাতারে চলে গেল। অন্য হাদিসের মধ্যে রয়েছে, আমাদের বিশ্বাস করলেন আরেকটা আলামত পাবেন, ইদা খাসামা ফাজারা, ইদা খাসামা ফাজারা। 4 নম্বর আরেকটা আলামত অন্য হাদিসের মধ্যে আছে, এই হাদিসে না, আরেকটা হাদিসের মধ্যে বলা হয় যে 4টা আলামত। কয়টা? 4 নম্বরটা হলো ইদা খাসামা ফাজারা, যখন সে কারো সাথে ঝগড়া করে, তর্ক করে, একটু তর্ক হয়, একটু ঝগড়া হয়, তখন সে ভালো ভাষায় কথা বলে না, গালিগালাজ করে, আছে না? একটু ঝগড়া হলে, একটু বেশকম হলে, একটু ধাক্কা গেলে মারামারি রে নামাজ দাঁড়িয়ে আছে না? নেই? গালাগালি করে, গালিগালাজ করে, উশৃঙ্খল কথাবার্তা বলে, ঝগড়া লাগিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয়। সামান্য বেশকম হলে, 19-20 হলে সে গালিগালাজ করে, ফাহিশ কথা বলে। আমার বিশ্বাস করলেন সেও মুনাফিক, সেও। এখন আসেন, ওয়াজ আমরা শুনি, ওয়াজ আমরা করি, বক্তা ওয়াজ করে, শ্রোতা ওয়াজ শুনে, ওয়াজের জায়গা থেকে যায়, বক্তার জন্য কিতাবে থাকে, বক্তার জন্য এলামা থাকে, সিনাই থাকে, শ্রোতার জন্য এক কানে ঢুকে আরেক কানে বের হয়ে যায়, ঠিক না বেটি? কয়টা কথা বললাম? এই ওয়াজগুলো আমরা শুনি। এখন আমি, আপনি, আপনি এবং আমি নিজেকে মূল্যায়ন করে, নিজেকে পাল্লাই তুলেন, আমি কি মুমিনে আছি না মুনাফিকে আছি? অন্য কারো চিন্তা করার দরকার নাই। আমরা সব সময় আরেকজনের বিচার করি, অথচ নবীজি বলেছেন আবসারুন নাস মান নাযারা ফি উয়ুবিহি, ওই মানুষটা আসল মানুষ যে প্রথমে নিজের দোষ দেখে। কার দোষ? অথচ আমরা এখন নিজের দোষ একেবারে দেখি। আমরা হচ্ছে নিজের কাছে নিষ্পাপ, নিজের কাছে নিষ্পাপ, আর আমার চোখে সবাই অপরাধী। নাউযুবিল্লাহ বলেন। এই মূলনীতিটা ভালো, এই নীতিটা ভালো। অবশ্য একজন ইমানদার, একজন মুমিন প্রথমে নিজের দোষ নিজে তালাশ করবে, ওই দোষের কারণে তওবা করবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আজ ইমাম হোসেন ইসলামী পাঠাগারের মাহফিলের মাধ্যমে তওবার একটা সুযোগ হয়ে গেল, কিয়ামুল লাইলের মাধ্যমে প্রতিদিন তওবার একটা সুযোগ হয়ে গেল, তারাবির নামাজের মাধ্যমে তওবার একটা সুযোগ হয়ে গেল, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তওবার একটা সুযোগ হয়ে গেল, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তওবার একটা সুযোগ হয়ে গেল, ইফতারির মাধ্যমে তওবা, সাহরির মাধ্যমে তওবা, জিকিরের মাধ্যমে তওবা, দরুদ পড়বার তওবা। গোটা রমজান হচ্ছে তওবার মাস। আল্লাহু আকবার। গোটা রমজান কিসের মাস? তওবার মাস। এখন দেখেন, আমরা যদি একটু পর্যালোচনা করি, আমি ওয়াদা খেলাফ করি কিনা, নিজেকে নিজে চিন্তা করি, অন্য কারো চিন্তা করার দরকার নাই ভাই। আমি নিজেকে নিয়ে চিন্তা করি আমি ঠিক আছে কিনা, কারণ আমার জান্নাত আমার ঈমান দিয়ে যাব, আমার আমল দিয়ে যাব। আপনার আমল দিয়ে আমি জান্নাত পাবো না? পাবো। আপনি আমল করবেন, আমি জান্নাতে যাব? আমার আমল দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে, আমার ঈমান দিয়ে আমাকে জান্নাতে যেতে হবে। এখন আপনি প্রথমে বাছাই করেন। প্রথমে বলেছিলাম কথায় কথায় মিথ্যা বলে, এই চরিত্রের মধ্যে আমরা আছি কিনা? যদি দেখা যাচ্ছে আমি নাই, তাহলে খুব ভালো, দোয়া করবেন কি, আল্লাহ রে আমি এখন ভালো আছি, আরো ভালো থাকবো, যাতে আমি মিথ্যা না বলি। আর যদি দেখা যাচ্ছে না আমিও মিথ্যা বলি,
ঘরের কোনায় গিয়ে, অফিসের কোনায় গিয়ে, রাস্তার কোনায় গিয়ে, কল আসলে অন্য জায়গায় চলে যায়, দূরে চলে যাই, কি বলার জন্য? মিথ্যা বলার জন্য। আছে না নাই? আছে। তাহলে আপনি আমি কি করব? করণীয় একটা চিকিৎসা আছে না নাই? রোগের চিকিৎসা আছে না নাই? চিকিৎসাটাই চোখের পানি ছেড়ে তওবা করে মোনাজাত করে কান্না করবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? ওয়া দেখালাম আমি করে কি না, নিজেকে নিজে চিন্তা করি, বের হয়ে যাবে। আমানত খেয়ানত আমি করি কি না, নিজেকে নিজে চিন্তা করি। ইমাম সাহেব নামাজ পড়ান, মুয়াজ্জিন মুয়াজ্জিনি করেন, খাদেম খাদেমগিরি করেন। এখন এখানে মসজিদে একটু বালি বানাম, আমি বাইরে গিয়ে সমালোচনা করলাম, গীবত করলাম, সুবলবলি করলাম, ইমামের কেরাত লম্বা হলো, মুয়াজ্জিন আযান পাটি হলো, এইগুলা নিয়ে আমরা নিজেদের সাথে সরাসরি বসে সমাধান না করে বাইরে গিয়ে গীবত করা, এটা একটা আমানত খেয়ানত করা। আমানত খেয়ানত শুধু টাকা পয়সা না, লেনদেনে আমানত খেয়ানত আছে না নাই? আচার আচরণে আমানত খেয়ানত আছে না নেই? কথাবার্তা আমানত খেয়ানত আছে না নেই? এখন আমি আপনি চিন্তা করবো আমি আমানত খেয়ানত করে কি না, আরেকজন করুক, তার জবাব সে দিবে। আমি প্রথমে নিজেকে সংশোধন করব, এরপর আরেকজনকে সংশোধন করার চেষ্টা করব। আল্লাহু আকবার। এরপরে আসেন কথায় কথায় মিথ্যা বলা আমি শুধরাই নেব, আমানত খেয়ানত শুধরাই নেব। গালিগালাজ আমি করি কিনা, মার বোনেরা গালিগালাজ আমি দিই কিনা, ঝগড়া হলেই উল্টাপাল্টা কথা বলে কিনা, যদি না বলি খুব ভালো, বলে থাকলে তওবা করতে হবে কার কাছে? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আর যদি বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখায়া রেতে নিয়া না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা রমজান মাসের শেষ 10 দিনে যেটা ইতিকাফ থাকে, মসজিদে অবস্থান করে, এখানে ইতিকাফ আছে না? ওই মানুষটা যিনি ইতিকাফ রয়েছেন, বাড়ি ছেড়ে ঘর ছেড়ে সবাইকে ছেড়ে, নিশ্চিত উনি লাইলাতুল কদর পাবেন। লাইলাতুল কদর। আর রমজানের আগমন হয়েছে আমাদেরকে নিষ্পাপ বানানোর জন্য, রমজানের আগমন হয়েছে আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, রমজানের আগমন হয়েছে আমাদেরকে পাপ মুক্ত করার জন্য। ওই পাপ মুক্ত হতে হলে ইতিকাফ হচ্ছে শ্রেষ্ঠতম একটা নিয়ামত। আর এই ইতিকাফটা সবে কদর উনি পাবেন, ইবাদত করেন, বন্দেগী করেন, আমরা সিয়াম সাধনা করি, অথচ নবীজি ইরশাদ করলেন যেই মানুষটা রমজান পেয়েছে অথচ নিজের গুনাহ মাফ করতে পারে নাই, তার উপর লানত। তার উপর রমজান পেয়েছে, গুনাহ মাফ করাইতে তার উপর লানত। এখন আছেন আমি আর আপনি, আমার আপনার গুনাহ, আমার আপনার পাপ কতটুকু মাফ করাতে পেরেছি? চিন্তা করার দরকার আছে না নাই? কথা বলেন, চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ আপনি নিশ্চয় করে যে ব্যক্তি মান আদরাকা রমাদান
যে ব্যক্তি রমজান মাস পেল অথচ রমজান মাসের আমলের মাধ্যমে রমজান মাসের বন্দেগীর মাধ্যমে নিজের পাপকে মুক্ত করতে পারে নাই, নিজের পাপ থেকে নাজাত পেতে পারে নাই, আল্লাহ দরবারে মকবুল হতে পারে নাই, আমাদের বিশ্বাস করলেন সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। জিবরাইল আমিন দোয়া করলেন, নবী আমিন বললেন। এখন বলেন নবীর দোয়া ফেরত আসেনি? নবীর দোয়া ফেরত নেই। আমরা রমজান পেয়েছি, রমজান পাওয়ার পরে এই রমজানকে আমরা সম্মান করি, ইবাদত করি, বন্দী করে কতক্ষণ আমরা রমজানের কারণে নিজের পাপকে মুক্ত হতে পারলাম, গুনাহ মুক্ত হতে পারলাম, ওটা আমাদের চিন্তার দরকার আছে না নাই? জোরামান আছে না নাই? আপনি অবাক হয়ে যাবেন কেমনে নিজেকে মাফ করাবেন, কেমনে নিজেকে মুক্ত করাবেন। মসজিদে কয়জন মানুষ পাবেন, মার্কেটে হাজার হাজার মানুষ, মার্কেটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। বড় বড় বিল্ডিং এর মার্কেটের প্রয়োজন মানুষ জায়গা না হওয়ার কারণে এক্সট্রা স্টেজ করে প্যান্ডেল করে প্যান্ডেলিং করে মার্কেট বানায়, আছে না নেই? মানুষের এত চাহিদা, এত মার্কেটিং। ভাই রমজান কি মার্কেটিং এর মাস? কথা বলেন। রমজান কি নারী পুরুষ অবাধ ও মেলামেশার মাস? রমজান কি ঘরের নারী মেয়ে পুরুষ যারা আছে সবাই মার্কেটে মার্কেটে বেড়ানোর মাস? আর আমাদের সমাজটা দেখেন, আমরা এমন ট্রেডিশন করে বেড়েছি, রমজানকে রমজানে রাখি নাই, রমজানকে একটা সিস্টেমে নিয়ে এসেছে আনুষ্ঠানিকতা, শুধু আনুষ্ঠানিকতা। রমজানে যে চাওয়া ছিল মানুষ আল্লাহওয়ালা হবে, মানুষ নবীজির মহব্বত করবে, গুনাহমুক্ত হবে, অথচ সেই রমজান দ্বারা সে গুনাহমুক্ত হতে পারে ঠিক না বেটি? তারাবির নামাজ চলে, মার্কেটে মানুষ আছে না নেই? কথা বলেন। তারাবির নামাজ চলে, এশারের নামাজ চলে, মার্কেট বন্ধ। মাগরিবের নামাজ চলে, মার্কেট বন্ধ। আসরের নামাজ চলে, মার্কেট বন্ধ। জোহরের নামাজ চলে, মার্কেট বন্ধ। আপনি অবাক হয়ে যাবেন, বর্তমানে ফজরের নামাজের সময়ও মার্কেটে মানুষ, সারা রাত মানুষ, সারাদিন মানুষ। আপনি রোজা রাখতেন, রোজা রাখলেন, শুধু দিন না খেয়ে থাকা, উপবাস থাকার নাম রোজা ছিল নাকি? নাকি রমজানকে কেন্দ্র করে আপনার আমার পর্দানশীল মা বোনদেরকে পর্দার প্রমাণে বাড়ানোর দরকার ছিল, পর্দাটা ফরজ ছিল। আর এখন ঘরের নারীদেরকে বেপরদা আমরা ছেড়ে দিলাম কোথায়? রাগ করতেছেন, রাগ করতেছেন। মার্কেটে এগুলা কেন বলে জানেন? এগুলা কিন্তু রমজানের সার্থকতা নয়, এগুলা রমজানের সার্থকতা নয়, রমজানের শিক্ষা নয়। রমজানের শিক্ষা ছিল ইবাদত করা, বন্দেগী করা, রিয়াজত করা, নামাজ পড়া, তাসবিহ করা, তাহলিল করা, দরুদ করা, সালাম করা, দান সদকা করা, ঠিক কিনা? পুরুষরা যারা ব্যস্ত মার্কেটিং নিয়ে, মা বললো ব্যস্ত। আবার দেখা যাচ্ছে আমরা বাড়ি ঘরে নামাজের টাইম, মা বোনদেরকে ইফতারির টাইম, সাহারির টাইম, এত বেশি রান্না বান্না নিয়ে, ইফতারি আয়োজন নিয়ে ব্যস্ত থাকে, নামাজ পড়ার সময় ঠিক না বেটি? 10 আইটেম 20 আইটেম আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ। এখন বলেন, আপনার জন্য ইফতারি তৈরি করা কি ফরজ ছিল নাকি আসরের নামাজটা ফরজ ছিল? সাহারি তৈরি করা কি ফরজ ছিল নাকি ফজরের নামাজটা ফরজ ছিল? আপনার দিকে ইফতারি সাহারি তৈরি করতে করতে ওই মহিলাটা ক্লান্ত পরিশ্রান্ত, বেডে পড়লে তারাবির নামাজ শেষ, এশারের নামাজ শেষ। আমরা যারা পুরুষ, আমরা যারা বাবা, আমরা যারা স্বামী, আমরা যারা গার্ডিয়ান, আমরা যারা বড় ভাই, আমরা যারা ঘরের মুরব্বী, আমাদের এই বিষয়গুলো চিন্তা করার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? যে জায়গায় হাদিসের মধ্যে নবী বলেছেন, মান খাফফাফা আন মামলুকিহি, আপনার তত্ত্বাবধানে কোনো কর্মচারী থাকলে, কি থাকলে? কর্মচারী থাকলে ওই কর্মচারীকে ডিউটি হালকা করে দেন, ডিউটি হালকা করে দেন, ডিউটি কমাই দেন। আগে 8 ঘন্টা করে 6 ঘন্টা করে দেন, 4 ঘন্টা করে দেন, ডিউটি হালকা করে দেন। কারণ এই রমজানের কারণে আপনি তাকে ডিউটি হালকা করেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করবে। আল্লাহু আকবার। আপনার চাকরকে ডিউটি হালকা করলে ব্যবসা একটু কম হবে, বেচা বিক্রি একটু কম হবে, হোক
আপনার সেই কমটা পোষায় দিবেন কে? সেই কমটা বাস্তবায়ন করবেন কে? এখন দেখেন আমরা কর্মচারীকে ডিউটি হালকা করি না ওভারটাইম বাড়াই দিই। সে দিনও চাকরি করে, রাতও, সারাদিন 24 ঘন্টা তার সঙ্গে নাই। কোথায় নামাজ, কোথায় ইবাদত, কোথায় তেলাওয়াত, কোথায় তারাবি আছে? যারা কাপড়ের দোকানে চাকরি করে, আগে ডিউটি করতো 8 ঘন্টা, এখন ডিউটি করে 2 ঘন্টা। লাগাতার ডিউটি, লাগাতার ডিউটি। এগুলা কি রমজানের শিক্ষা ছিল? না, এগুলো রমজানের শিক্ষা ছিল না। আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, দেশ পরিবর্তন করতে হবে। আগে আমি নিজে পরিবর্তন হব, আমার পরিবার পরিবর্তন করব, সমাজ পরিবর্তনের চেষ্টা করব। আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতিকে আল্লাহ ততক্ষণ পরিবর্তন করে না যেই জাতি প্রথমে পরিবর্তন নিজে নিজে হয় না। নিজে নিজে পরিবর্তন না হলে আল্লাহ পরিবর্তন। আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ চাইলে গোটা দুনিয়ার সব মানুষকে মুসলমান বানাইতে পারে না? আল্লাহর ক্ষমতা নাই? ইহুদিরে মুসলমান বানাইতে পারে, খ্রিস্টানকে মুসলমান বানাইতে পারে, নসরাকে পারে না। কিন্তু আল্লাহ বানায় না কেন জানেন? বান্দাকে সুযোগ দিয়েছেন, বান্দাকে ইখতিয়ার দিয়েছেন। তুমি তোমার বিবেক দিয়ে, আকল দিয়ে, কলম দিয়ে যদি ঈমান না আনো, আমি জোর করে ঈমান আনাবো না। তাহলে আমাদের আপনাদেরকেও এই চিন্তা করতে হবে, আমাকে পরিবর্তন করার জন্য প্রথমে নিজেকে পরিবর্তন হতে হবে, তারপরে সমাজ পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হবে, ছেলে সন্তান পরিবর্তন হবে, আমলদার আমলি পরিবার তৈরি করতে হবে, নামাজি পরিবার তৈরি করতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাস মার্কেটিং এর মাস মনে করলে হবে, রমজান মাস নতুন কাপড় কেনার মাস মনে করলে হবে। কেন? ঈদের জন্য আপনি একটা ঈদ পালন করবেন, ভালো। ওই একটা ঈদের জন্য আপনি হাজার হাজার হারাম কাজ করেন, হাজার হাজার কবিরা গুনাহ করেন, নারীদেরকে বেপরদা রাস্তায় বের করে দেন। এটা কি ঈদের সার্থকতা হবে না কবিরা গুনাহ হবে? একটা কবিরা গুনাহ এক পাল্লায় দিলে কয়টা ঈদ এক পাল্লায় দেবেন? তাহলে আমাদের চিন্তা চেতনা পরিবর্তন দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমি কিন্তু বলি না মার্কেটিং করবেন না, মার্কেটিং করেন, সিস্টেম মোতাবেক পর্দা করে ভালো করে, যাতে নামাজে ডিস্টার্ব না হয়, ইবাদত ডিস্টার্ব না হয়, সেভাবে করে মার্কেটিং করেন। এমন নয় যে আপনি একেবারে মার্কেটিং এ ব্যস্ত হয়ে যাবে, গোটা দুনিয়ার আত্মীয় সবার জন্য নেন, কিন্তু আপনাকে আল্লাহর দেওয়া বিধানের প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম हरगिश के मुस्तफा समदोस्त बारे बदर गोशे दामन ओस्त सारा दुनिया এখন আসেন, লাইলাতুল কদর কিন্তু চলমান, লাইলাতুল কদর চলমান। 20 তারিখের থেকে 29 তারিখ পর্যন্ত বেজর রাত। কোন রাত? বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন আল্লাহর নবী। 21 তারিখের রাত, 23 তারিখের রাত, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত। কয়টা হলো? কয়টা হলো? 5টা। এই 5টি রাত হচ্ছে কদরের রাত। আর এই কদরের রাত যদি আমরা পাই, আমাদের কি করতে হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই আমি কি করব? সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, হে আয়েশা শোনো শোনো, যদি তুমি লাইলাতুল কদর পাও, লাইলাতুল কদর পেলে আল্লাহর দরবারে দোয়া করবে, ফরিয়াদ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া,
ক্ষমা করাকে পছন্দ করো, ফাফু আন্নি, আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা মুখস্থ করে ফেলবেন, পারবেন? আমার মুখে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বাংলায় বলবেন, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও। পারবেন? পারবেন? সবে কদরের ওজিফা বলছি আমি। সবে কদরের কোন আমল করবেন? সবে কদর যেদিন কদরের রাত হবে, ওই দিন মাগরিব থেকে আপনার আমল শুরু। প্রথম আমল হবে কি? এই দোয়াটা পড়বেন সারা রাত, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। পারবেন? যদি মুখস্থ না হয়, এখানে আমাদের ইমাম সাহেব মুয়াজ্জিনরা আছেন, ওনাদের থেকে বাংলা লিখে নেবেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। বাংলা লিখে নেবেন, বাংলাটা মুখস্থ করবেন এক লাইন ইনশাআল্লাহ। এই দোয়াটা হাদিস শরীফে নবী মা আয়েশাকে শিখিয়েছেন। আর আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি যেই দোয়া শিখিয়েছেন, আমি আমার মরণ পর্যন্ত সবে কদরে সেই দোয়াটাই করেছি। আল্লাহু আকবার। এরপর আমরা কি করব? সবে কদরে বেশি বেশি করে চোখের পানি ছেড়ে তওবা করব। কি করব? চোখের পানি ছেড়ে তওবা করবেন। কার কাছে? অতীতের গুনাহ, অতীতের পাপ মুক্তির জন্য। ইয়া রাব্বানি ইয়া কাওয়ালাকিনি, তোমার দরবারে তওবা করি। আমার মুখে বলেন, আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। আল্লাহ দরবারে বলবেন, ইয়া রাব্বাল আলামিন ইয়া কাওয়ালাকিনি ইন্নী আতুবু, আমি তওবা করি, ইন্নী আতুবু ইলাইকা, তোমার নিকট তওবা করি, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, একনিষ্ঠ তওবা, একনিষ্ঠ তওবা তোমার দরবারে করি। মাবুদ, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার পাপগুলো মাফ করে দাও, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলছেন, বান্দা এই কবরে তুমি যা চাইবে তা পাবে, যে মুনাজাত করবে সেই দোয়া কবুল হবে। আল্লাহ ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ ডাকে, হে নেক আমলকারী, তুমি আরো বেশি বেশি আমল করো। হে নেক আমলকারী, তোমার ভালো আমল করে দাও, আমার ফরিয়াদ করো, মুনাজাত করো। আপনি একবার তওবা করলে আপনার তওবা কবুল করবেন কে? আল্লাহ। বলেন কে? সবে কদরে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কান্না করে করেন, চোখের পানি ছেড়ে তওবা করবেন। কার কাছে? আল্লাহ তাআলা। তওবা করলে আপনার সবে কদরে একটা আমল হয়ে যাবে, নিশ্চিত আপনি নিষ্পাপ হয়ে যাবে, নিশ্চিত আপনি গুনাহমুক্ত হয়ে যাবেন। আল্লাহ কোরআন আল্লাহ বলেছেন, ইন্নী লাগাফফারু লিমান তাবা। সুবহানাল্লাহ। রব্বুল শাকুরিন, ইন্নী লাগাফফারু লিমান তাবা, নিশ্চয় আমি ক্ষমা করব যারা তওবা করে, আল্লাহ দরবারে ফরিয়াদ করে। এখন বলেন, আগামী বৃহস্পতিবার লাইলাতুল কদর, ঠিক নেই? 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখের রাত লাইলাতুল কদর আমরা উদযাপন করি, আমরা পালন করি। ওই লাইলাতুল কদরে আমাদের কর্মসূচি হবে, আমাদের ওয়াজিফা হবে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ দরবারে মুনাজাত করা। পারবেন? কথা বলেন। 3 নম্বর আসেন। 3 নম্বর হচ্ছে লাইলাতুল কদরে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। নফল, কথা বলেন, নফল। নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নেই। এখানে হয়তো জমাতের সাথে 12 রাকাত পড়া হয়, ঠিক না? জমাতের সাথে 12 রাকাত আমরাও পড়ি, অনেক জায়গায় পড়ে জমাতের সাথে, আবার অনেকে একলাও পড়ে। একলা পড়েন, জমাতে পড়েন, 12 রাকাত কিন্তু সীমাবদ্ধ না।
12 রাকাত যেটা আমরা মসজিদে পড়াই, এটা একটা ট্রেনিং, এটা একটা কি, একটা প্রশিক্ষণ। এই 12 রাকাত যেভাবে পড়িয়েছেন, আপনি সারাটি রাত শত শত রাকাত বারবার করে 2 রাকাত করে আপনি নামাজ পড়তে থাকেন। নামাজ ছাড়া সিজদা হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত। সিজদার উপরে কোনো ইবাদত নেই, সিজদার উপরে কোনো, আল্লাহর কাছে পছন্দের ইবাদত কোনটা জানেন? সিজদা। কি সিজদা কাকে বলে? ওয়াদাউল জিবহাতে আলাল আরদে, জমিনে মাথা রেখে, কবর রেখে, নাক রেখে আল্লাহর সামনে আত্মসমর্পণ করাই। আল্লাহ, আমার সমস্ত বডি, আমার সমস্ত শরীর কিবলামুখী করে তোমার কাছে সিজদাবনত হয়ে গেলাম। আমার কোনো অস্তিত্ব নাই, আমি আমার মধ্যে নাই, আমিত্ব নাই, আমি তোমার হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম। ওটার নাম হচ্ছে সিজদা। আর এই সিজদা একমাত্র কার জন্য? কথা বলেন। আমি বারংবার বলি, আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা নাই। আছে? নাই। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার দরকার নাই। সে যত বড় মন্ত্রী, যত বড় পীর, যত বড় মুর্শিদ, যত বড় ওলি, যত বড় হক্কানি আলেম, যত বড় হক্কানি, যত বড় পীর মুর্শিদ, সিজদার দরকার নাই। অনেকে দলিল নেই, সিজদা হচ্ছে সর্বোচ্চ সম্মান। সর্বোচ্চ সম্মান আমি আল্লাহকেই দেব, ঠিক না বেটি? বান্দার জন্য সিজদা হতে পারে। সুতরাং আমরা কারো কোনো মতপার্থক্য শোনার দরকার, কারো কোনো দলিল শোনার দরকার। আমি আমার অস্তিত্ব মিটিয়ে দিব কার কাছে? ওটার নাম হচ্ছে সিজদা। সিজদা একমাত্র কার জন্য? যে যত মতবাদী, যত কিছু বলুক, চ্যালেঞ্জ করলে আমাদের সাথে বসাবেন, আমরা আছি ইনশাআল্লাহ। সিজদা একমাত্র আল্লাহর জন্য হবে, কোন বান্দার জন্য সিজদার প্রয়োজন নাই, ঠিক না বেটি? হাদিস শরীফে বলা হয়েছে, ইন্নাস সাজিদা ইয়াসজুদু আলা কদামাইর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ মেরুশান বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الساجد يسجد على قدمي الرحمن। একজন সিজদাকারী বান্দা সিজদা যখন নেয়, সে হাফিজুর রহমান তার মসজিদে নয়, সে জমিয়তুল ফালাই নয়, সে খাগড়াছড়ি মসজিদে নয়, সে আন্দরবিল্লাহ শাহিদা মসজিদে নয়, সে সিজদাতে টাইলসে নয়, সিজদাতে জমিনে নয়, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়ে দেয়। মসজিদ হচ্ছে একটা ওসিলা, মসজিদ হচ্ছে একটা ওসিলা। ওই মানুষের সিজদা চলে যায় আল্লাহর কুদরতি কদমে, ঠিক না? আমার বিশ্বাস করলেন, অন্য হাদিসে বলেছেন, ইদা সাজাদাল আবদু, বান্দা যখন সিজদা দেয়, সেই সিজদাখানা, সেই সিজদা আমার আল্লাহ সেই সিজদাকে, সেই নামাজকে একটা নূর বানিয়ে দেয়। নামাজ পড়েছেন আপনি এই মসজিদে, আল্লামা হাফেজ কারি জসীমউদ্দিন আবেদের পিছনে, ওই নামাজ আপনি পড়েছেন, সেই নামাজ নাই, ওই নামাজকে নূর বানিয়ে দিয়েছেন কে? আর সেই নামাজ যখন নূর হয়ে যায়, মুসলিম আবার বসে থাকে না, মুসলিম আবার বসে থাকে না। কি করে জানেন? সেই নূরটা উপরে উঠতে থাকে। এটা হাদিস শরীফ, বাইহাকি শরীফের হাদিস। উপরে উঠতে থাকে, উপরে যেতে যেতে বিমান লাগে না, হেলিকপ্টার বলেন না, হেলিকপ্টার, বিমান। কারণ আল্লাহর নূরের পাওয়ার বিমানের চেয়েও, আল্লাহর নূরের পাওয়ার, কুদরতি পাওয়ার, ওটা হেলিকপ্টার, বিমান, বড় বড় স্পিড বিমানের চেয়েও বেশি। ওই নূরটা উপরে যেতে 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 প্রথম আসমান ছেদ করে, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে, হাত্তা তানতাহি ইলাল আরশে। আল্লাহু আকবার। ওই আপনার নামাজটা, আপনার সিজদাটা নূর হয়ে আল্লাহর আরশ আজিমে চলে গেল। এটা মুসলিম আবার বসে নাই, মুসলিম আবার বসে নাই। আল্লাহ বিশ্বাস করলেন, সেই নূর খেয়ে আল্লাহর আরশ আজিমে চলে গেল। আল্লাহর আরশে চলে গিয়ে আল্লাহর আরশে পৌঁছা মাত্র এতক্ষণ পর্যন্ত আল্লাহকে সিজদা দিয়েছিল মসজিদে না দেখে, ঠিক নেই, আল্লাহকে দেখে নাই। যখন আল্লাহর সামনে হাজির হয়ে গেল, ওই নামাজটা পাগল করা হয়ে আবার সিজদায় অবনত হয়ে যায়। আবার সিজদা অবনত হয়ে যায়। সিজদা অবনত হয়ে গেলে আল্লাহ জিজ্ঞেস
জিজ্ঞেস করেন, ও ফেরেশতা, এই সিজদাটা কার? তখন জবাব আসে, এই সিজদা আল্লাহ শরীফ কন্ডাক্টর সাহেবের সিজদা, এই সিজদা ক্যাপ্টেন নিজামুদ্দিন সাহেবের সিজদা, এই সিজদা এখানকার সানি ইমাম জিকির আলম সাহেবের সিজদা, এই সিজদা আপনার সিজদা, আমার নানা উনি আমার নানার সিজদা। এখন বলেন এটা আপনার সিজদা, সিজদা থাকে না? আপনার সেই সিজদা আল্লাহ সাহেবে চলে গিয়ে আল্লাহ বলে, বান্দা এই সিজদা যিনি আদায় করেছে, এই সিজদা যে পড়েছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আপনার সিজদা মুসলিম থেকে আরশাদিনে চলে গেল, আপনার গুনাহ মাফ হয়ে গেল। এখানে শেষ নয়, এখানে শেষ নয়, ওই সিজদা একটা ফেরেশতার আকার হয়ে অথবা আল্লাহর কুদরতি মনসা মোতাবেক আবাদুল আবাদ আপনার পক্ষে ইস্তেগফার করে ক্ষমা চাই, আল্লাহ মাবুদ আমাকে যেই মানুষটা আদায় করেছে, আমাকে যে মানুষটা করেছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দাও, তার পাপগুলো মাফ করে দাও। আপনি পড়েছেন, সিজদা দিয়েছেন একবার, কয়বার? কতবার? কয়বার? একবার দিয়েছেন। ওই একবারের সিজদা হাজার হাজার মাস, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর আপনি যতদিন জান্নাতে যাবেন না ততদিন পর্যন্ত আল্লাহর কুদরতের সামনে আপনার পক্ষে ইস্তেগফার করে। তাহলে তারা বেনামাজি, তাদের জন্য দোয়া আছে, তাদের জন্য ইস্তেগফার আছে। এই ইস্তেগফারটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আপনাকে দেয়, আপনাকে ক্ষমা করে নামাজি বান্দার জন্য। যখন আপনার সিজদা সাক্ষাৎ পায় কার? বলেন না কার? তখন আল্লাহ বলে, বান্দা আমাকে এই সিজদা যে পাঠিয়েছে, আমি একদিন কিয়ামতের ময়দানে তাকে দেখা দেব, তাকে সাক্ষাৎ দিব। এই জন্য সবে কদরে বেশি বেশি নফল নামাজ পড়ার দরকার আছে না নেই? জোরমান আছে না নেই? দুনিয়ার সকল পর্দা সেট করে আপনি আল্লাহর দিদার একদিন একদিন পাবেন। অনেকে বলে আল্লাহকে দেখা যায় না, এই বিষয়ে আমি যাব না। আল্লাহ আপনাকে দেখা দিবেন, অবশ্যই দেখা দিবেন। দলিল আছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, দলিল আছে না নাই? আল্লাহ তো বলেছে তোমরা আল্লাহকে দেখবে। কিভাবে দেখলে? কেমনে দেখবে? বলি না, কেমনে দেখালে আল্লাহ খুশি হবে আপনি দেখবেন, ওটার কুদরত কার হাতে? জোরে বলুন সুবহান। উঠ যায়েগা সব পর্দে, दीदार खुदा होगा, वल्लैल की जुल्फा का जबरों से हटाओगे, वल्लैल की जुल्फा का जबरों से हटाओगे। सुभान अल्लाह। তাহলে সবে কদরের ওজিফা বেশি বেশি, নফল নামাজ বেশি বেশি, কথা বলে বেশি বেশি। এরপরে সবে কদরের ওজিফা যারা কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কালামটা কার? বলেন না, কালামটা কার? যখন আপনি কোরআন পড়বেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকে বলে, বান্দা দেখো আমার বান্দা তার চট্টগ্রামের ভাষা বাদ, বাংলার ভাষা বাদ, উর্দু ভাষা বাদ, হিন্দি ভাষা বাদ, সব ভাষা বাদ দিয়ে আমার ভাষায় কথা বলে। যখন আপনাকে আল্লাহ দেখতে আপনি কোরআন পড়ছেন, আল্লাহ পাক বলবে ফেরেশতারা দেখো এই মানুষটা তার সকল ভাষা বাদ দিয়ে আমার ভাষায় কথা বলে, কোরআন তেলাওয়াত করে। তোমরা সাক্ষী দেখো আজকের সবে কদরে এই কোরআন তেলাওয়াতের উসিলায় আমি তাকে মুক্ত করে দিলাম। তাহলে এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? যারা কোরআন তেলাওয়াত পারেন না তাদের জন্য করণীয় কি আছে না নাই? কি আছে? এই 2 দিনে তো শিখতে পারবেন না। আগামী বছরের জন্য প্রস্তুতি নেবেন শেখার জন্য। ওনার কাছে আসলে উনি কি বলবে আমি শেখাবো না? আমি বলছি উনি একটা টাকাও নিবেন না, ফিরি ফিরি শিখাবে। আপনি আসেন, আপনি শিখতে আসেন, আপনাকে শিখাবে, ফিরি শিখাবে, আল্লাহর রাস্তা শিখাবে। কি হয়? মাশাআল্লাহ, আমিন বলেন, আমিন বলেন। আজকে থেকে আপনি টার্গেট নিন, আগামী রমজানে আপনি দেখে দেখে কোরআন পড়বেন। কাউকে লাগবে না, ওনার কাছে আসবেন, আল্লামা জসিমউদ্দিন আহমেদের কাছে আসবেন। দেখবেন উনি, আপনি মোরক্কো পারেন না, আগামী 1 মাস পরে, 1 বছর পরে আগামী রমজান আপনি কোরআন পড়বেন।
এর চেয়ে অহংকার আর আছে? এটাই না বড় আনন্দ। এবছর কি করবেন? এবছর যারা পারেন না তারা ওযু কালাম বানাই মসজিদে এসে কোরআন একটা নিয়ে পড়ে দেখতে থাকবেন কোরআনের দিকে। বা ফরিদানা নামারো সাইদনা বাড়িবে না নামাজের ফরিদানা নামারে সাইদনা বাড়িব লানি লানি আটা রান্না বাড়িব না ইয়া পড়ি ফরিন না বাড়ো পড়তে পারে না সমস্যা নাই, কোরআন শরীফটা খুলে লাইনে লাইনে হাতটা হাঁটাবে অথবা তাকাই থাকবে, মনে মনে কল্পনা করবে আল্লাহ রে আমি তো ফরিন না বাড়ি অন্তত সাইড দিয়ে দিই, এই দেখে রয়েছে এটারও সির আমার মাফ করে দাও। এখন আপনি যদি বলেন নমাজি আমি তো ফরিন বাড়িতে খালিককে জানে, আব্দুল মালিক জানে, ওজি জানে, আর খালি শরম দিব না। মানুষ কি বলে না বলে ওগুলা দেখার বিষয়। আপনি এমানত করছেন কার জন্য? তখন আপনার বন্ধু কি বলবে, তমুক কি বলবে, সমুক কি বলবে, এগুলা দেখার বিষয় না। আপনি পারেন না, কোরআন পড়তে পারেন না, কোরআন তো ধরতে পারেন, কথা বলেন, ধরতে পারেন, হাত হাঁটাইতে পারেন, চোখে দেখতে পারেন, এই কাজটা করেন, এটা কি করা যাবে না? হাত তুলে বলেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আর জোরে বলি আমিন। সবে কদরের এরপর ওজিফা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? কথা বলে দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। সবে কদরের বড় ওজিফা দরুদ শরীফ এমন ইবাদত যেটা আপনি পড়বেন নিশ্চিত কবুল, নিশ্চিত দরুদ শরীফ কবুল হবে গ্যারান্টি আছে। নফল নামাজ কবুলের গ্যারান্টি কম, দরুদের গ্যারান্টি 100%। দরুদের গ্যারান্টি 100%। সুতরাং দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। কোনটা পড়বেন? যেটা আপনি পারেন সেটা পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এটা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? আপনি শুধু দাঁড়াবেন, ও নামাজের মতো দাঁড়াবেন, চোখ বন্ধ করবেন, কিবলা মতো হয়ে দাঁড়াবেন, আপনি আমার নবীকে সালাম দিবেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। এটা কি কঠিন না সহজ? আপনি এটা পড়বেন, দাঁড়ায় পড়েন, বসে পড়েন, যে কোনো অবস্থা পড়েন, কোনো অসুবিধা নাই। সবাই করবেন বেশি বেশি কি করবেন? দরুদ শরীফ পড়বেন। এরপরে সবার কত ওজিফা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ কি বলেন নাকি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা কি সহজ না কঠিন? আমরা যেটা জিকিরের মধ্যে শুরু দিয়ে পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়া যাবে না? পড়া যাবে না? কঠিন হবে? এই জিকির গুলা করবেন, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীত, বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলা যত বেশি পড়বেন তত বেশি লাইলাতুল কদরটা কবুল হবে। এরপরে লাইলাতুল কদরের ওজিফা মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার জন্য কবরস্থানে গিয়ে, কথা বলেন না, কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন। কবরস্থানে গিয়ে সশরীরে যাবেন যদি সুযোগ থাকে। আর আপনার বাড়ি বরিশাল, আপনার বাড়ি থেকে যাবেন কেমনে? এখানে বসে জিয়ারত করবেন, হয়ে যাবে। আর যদি সুযোগ থাকে আপনি যেতে পারেন, যান। ওনার বাড়ি মাইজপাড়া, উনি যদি শারীরিক ঠিক থাকেন, শরীর ভালো থাকে, মাইজপাড়া গিয়ে কবরস্থানে গিয়ে জিয়ারত করতে পারলে এটা হবে নবীজির খাস সুন্নাত। নবীজির খাস সুন্নাত কবরস্থানে গিয়ে জিয়ারত করা। কবরস্থানে গিয়ে আরেকটা কথা বলি, আমার অনেক যুবক ভাইরা মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে। মাজার জিয়ারত ভালো, জিয়ারত সুন্নাত। সবে কদরের গাড়ি নিয়ে এনে মাজারে পুরাইটাকে সময় নষ্ট করতেছে। আমি জিয়ারতের বিরোধী না, আপনি জিয়ারত কোন সময় করেন, মাজার জিয়ারত আশেপাশে থাকলে করেন, কাছাকাছি মাজার থাকলে জিয়ারত করেন। আপনি পুরা এলাকায়, পুরা চট্টগ্রামে ওই রাতেই মাজার জিয়ারতের সফর করবেন। বাকি ইবাদত আছে না? আমি মাজার জিয়ারতের এন্ট্রি না, জিয়ারতটা করেন, সময় আছে না? নেই। আশেপাশে মাজার থাকলে জিয়ারত করেন, কবরস্থান জিয়ারত করেন। তবে ওটা বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করার রাত, বন্ধু বান্ধব নিয়ে জায়গা জায়গা বেড়ানোর রাত, বন্ধু বান্ধব নিয়ে জায়গা জায়গা হোটেলে মোটেলে হালিম খাবার রাত, বিরিয়ানি খাবার রাত না। বুঝতে হবে আমাদের এটা কদরের রাত। জিয়ারত করবেন, কবরস্থানে গিয়ে মাফ চাইবেন মা বাবার জন্য, মুরব্বীর জন্য, মুসলমানের জন্য, প্রতিবেশীর জন্য, আপনার বন্ধুর জন্য, আপনার শত্রুর জন্য। বন্ধুর জন্য বন্ধুর জন্য দোয়া করবেন, শত্রুর জন্য হেদায়েতের দোয়া করবেন। আজকে যে বন্ধু সে কালকে শত্রু হতে পারে, ঠিক না বেটি? আজকে যিনি শত্রু আগামীতে তিনি কিন্তু বন্ধু হতে, ঠিক না বেটি? আমার নবীর সাথে দুশমনি করেছেন, বেয়াদবি করেছেন, জিহাদও করেছেন, মারামারি করেছেন, নবীর চাচা হামজাকে শহীদ করে দিয়েছেন, টুকরা টুকরা করেছে, পরে এসে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। নবীর সাথে জিহাদও করেছে বিপক্ষে, আবার কিছুদিন পরে মুসলমান হয়ে নবীর কদমে এসে কলমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে বন্ধু যিনি আজকে সে কালকে শত্রু হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য দোয়া করবেন যাতে শত্রু না হয়। যিনি আজকে শত্রু তার জন্য দোয়া করবেন যে যাতে বন্ধু হয়। পারা যাবে না? বলেন পারা যাবে না? এগুলো হচ্ছে শবে কদরের ওজিফা। ইনশাআল্লাহ ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত এই কাজগুলো করবেন, এই ওজিফাগুলো করবেন। ইনশাআল্লাহ শবে কদর নসিব হবে, শবে কদর কবুল হবে, আপনার ঠিকানা জান্নাতে হবে, আল্লাহ ওয়ালা বান্দা হবে। যদি বলুন সুবহানাল্লাহ, আর যদি বলেন সুবহানাল্লাহ। মানুষটা আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, এই সব ইবাদত করে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। ঠিক না বেটি? ঠিক না বেটি? আপনি মক্কা শরীফ দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, মদিনা শরীফ দেখেন হাজার হাজার লক্ষ মানুষ। কেন? আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য, নবীর কাছে যাওয়ার জন্য। ঠিক না বেটি? আমরা নবীজির কাছে যেতে চাই কিনা? নবী পেলেন কাকে? নবী কাছে হলে কে? এর মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। এগুলো হচ্ছে শবে কদরের ওজিফা। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আর জোরে বলেন আমিন। কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না
প্রেম শিখায়া কইল খাইলা ওগো মায়ার নবীজি মোদের প্রেম শিখায়া কইল বলেন ওগো মায়ার নবীজি মোদের প্রেম শিখায়া কইল ওগো মায়ার নবীজি মোদের প্রেম শিখায়া কইল কেমনে যাব তোমার কাছে নবী কেমনে জোরে কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব তোমার কাছে নবী স্বপ্নে এসে বলা না শিখায়া কইল কইলা বলেন প্রেম শিখায়া ওগো মায়ার নবীজি মোদের প্রেম শিখায়া কইল কইলা আল্লাহুম্মা সাল্লি আলা মানা দরদ নবী কোথায় গেলে বাবারে দয়া করে দিবেন দেখা যখন যাব কবরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমাদের এই জীবন, এই সময়, এই কাল দামি না নেই দামি? আপনার হায়াতের দাম আছে না নেই? আমার আগে আপনাদের খতিব সাহেব ইশারা দিয়েছেন, আমি সামান্য করে বিশ্লেষণ করে বলি, আমাদের আপনাদের হায়াতের দাম আছে না নেই? কিরকম দাম? কিরকম দাম? আমাদের হায়াতটা আপনি গবেষণা করেন, একটু চিন্তা করেন। জন্ম থেকে 10-12 বছর চলে যায় শিশুকাল, এরপর থেকে খেলাধুলায় 20 বছর শেষ, ঠিক না বেটি? খেলাধুলায় 20 বছর, লেখাপড়া কিছু করলে করলাম, না করলে নাই। 20-এর পরে 30 পর্যন্ত কেউ ভালো কেউ খারাপ, ফ্যাম করতে করতে শেষ, ঠিক না বেটি? কে বৈধ বিয়ে করে, কে অবৈধ বিয়ে করে, কে মা বাবার মানে, কে মা বাবারে নমানের, কে মা বাবারে মানা বিয়ে করে, কে চুরি করে বিয়ে করে, কে দায় করে, কে ভাড়াই করে, কে পৌরসা করে, কে পৌরসা করে, ঠিক না বেটি? কয় বছর গেছে? 20 বছর। এরপরে চলে গেল, বিয়ে করছেন, সংসার চালাইতে হবে, এতদিন দায়িত্ব নেন নাই, এখন আপনাকে চাকরি করতে হবে, চাষাবাদ করতে হবে, চাকরি নিলেন, এই সে বউ 2-4 বছরের ছেলে মেয়ে, চাকরি নকরি 45 বছর শেষ। কয় বছর? 45 বছর। এই 45 বছরে মাঝে মাঝে সুবহান নামাজটা পড়ছেন, শত কদর ছিল, শবে বরাত ছিল, ঠিক না? মাঝে মাঝে ভক্তি নামাজ, মা বাপ মারা গেলে, আত্মীয় মারা গেলে পড়ছেন, কোন একটা আত্মীয় মারা গেলে জানাজার নামাজে গেছেন, ওই ঈশ্বরে আসরের নামাজ পড়ছেন, মাঝে মাঝে ভক্তি নামাজ পড়েছেন, মাঝে মাঝে পড়েন নাই। টোটালি মিলে 45 বছরে আপনার আমার হিসাব বিকাশ করলে 1 বছরও নামাজের হিসাবে নাই। কি ভুল বলতেছিলাম? একটু হিসাব করে, একটু হিসাব করে। 45 বছর পরে আপনি এখন বুঝতেছেন, হায় রে জীবন তো শেষ, আমার তখন চুল পাকি গেল, গাড়ি পাকি যাচ্ছে, আমি তো বয়স্ক হয়ে যাচ্ছি। জসিমের আবেদি সাহেব জুমার নামাজে ওয়াজ করছে, হায়াত কমের কোনো কি নেই, গ্যারান্টি। নামাজ ধরতে হবে, আসছেন নামাজ ধরার জন্য, ওযু করতে জানেন না, ওযুর দোয়া নামাজের দোয়া কেবলামুখী, সূরা ফাতিহা, সূরা ইখলাস কিছুই জানে না। এখন আসি চাই
আর জনের সাহায্য রুকু যা সাহায্য সিজদা যা যে নামাজের কবুল করলে বললো না বললে নাই তাও করছেন 2-5 বছর, ঠিক না বেটি? এখন বলেন, আপনি বললেন আপনার হায়াত দামি, এটাই কি দামি? এই হায়াতটা কি খেলাধুলা, শৈশবকাল, যৌবনকাল, বিয়ে শাদী, ছেলে সন্তান, চাকরি নকরি এভাবে কাটে দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন? একটু খেয়াল করে, আল্লাহ কি হায়াতটা এই জন্য দিয়েছেন? দিয়েছেন কে? আল্লাহ তো বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 162 নম্বর আয়াত, 162 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন নামাজ আমার জন্য, কুরবানি বলেন না, কুরবানি আমার জন্য, হায়াত আমার জন্য। মত কার হায়াত? আপনার, আমার, ওনার, সবার হায়াত কার জন্য? সবার মৃত্যুর মালিককে। কখন কাকে মৃত্যুর কোন জায়গায় কোন অবস্থায় দিবেন জানে কে? আমি আপনি জানি? আপনি যত বড় বিশ্বাসের, যত বড় আল্লামা, আপনার মত কোথায় হবে একমাত্র জানে কে? একমাত্র আল্লাহ জানে। এই জন্য আপনাকে দোয়া করতে হবে আপনার মৃত্যু যেন ঈমানের সাথে হয়, ঠিক না বেটি? ঈমানের সাথে মৃত্যু হয়। যে কথাটা বলতে চাইছিলাম, আমাদের জীবনকে আমরা খেলায় দোলায় খেলতামাশাই কারাইতে শেষ করে দিচ্ছি। বৃদ্ধ বয়সে যখন আসি তখন ওযু ভেঙে গেল খবর আমাদের, ওযু ভেঙে গেল খবর থাকে না। তখন আপনি নামাজের রাকাত বুঝেন না, 4 রাকাতে নিয়ত করছেন, 2 রাকাতে সালাম দিয়ে ফেলেন। দোষ আপনার না, দোষ বয়সের, ঠিক না? দোষ কার? আজকে যে ক্যাপ্টেন নিজামুদ্দিন সাহেব এখানে একেবারে কিছুই জানে না, কিছুই বুঝে না, গোড়া তো দিয়ে সালে হাইনি গোড়া ওয়াল সালি ন হা এখন বলি দিস কিছু না বলি একদম ব্যবস্থা বলি দিই, ঠিক না বেটি? এগুলো সব গোড়া বাংলাদেশের আমার যেখানে আছে মানুষ, নশালে মানুষ নেই, শরীফ হন্ডা হলে গোড়া দেশ শুনিব আজকে সব বলি দোষীবেন ন। হায়াত 1 সেকেন্ড আপনার জন্য অপেক্ষা করবে। আজকে আমি কথা বলি চিল্লাই চিল্লাই, আগামী এবার সময় আসবে আমি আওয়াজও করতে পারবো না, আমার আওয়াজ বের হবে না। আপনার বাবার চিন্তা করেন, ওনার বাবাকে আমরা দেখেছি ভালো মানুষ ছিলেন, বয়স হয়েছিল। আমাদের বাবার, আমাদের দাদার, আমার নানা, ওনারা কথা বলতে পারে না বৃদ্ধ বয়সে। আপনার এমন হবে যদি হায়াত থাকে, তাহলে যখন আপনি ক্ষমতা আছে, শক্তি আছে, ওই সময়ে ইবাদত করতে হবে কার? কিন্তু সেই সময় আমরা ইবাদতে আসি, সেই সময় আমরা মসজিদে আসি না। অথচ আমাকে আপনাকে এই যে সময়টা দিয়েছেন, হায়াতটা দিয়েছেন, যুগটা দিয়েছেন, এই যুগের এই সময়ের শপথ করেছেন কে? ওয়াল আসর, সূরা আসর, কোরআন শরীফের 103 নম্বর সূরা, 103 নম্বর সূরা। ওয়াল আসর, আসরের শপথ, যুগের শপথ, কালের শপথ, শপথ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ শপথ করে বলেন, আমি শপথ করলাম যুগের শপথ, সময়ের শপথ, কালের শপথ। সময়টা আমার, আপনার যুগ, আপনার কাল, আপনার সময়, এই সময়ের শপথ করেছেন কে? কেন? আল্লাহকে শপথ করতে হয় না। শপথটা কেন করেছেন? আপনার হায়াতের মূল্যটা বোঝার জন্য, সময়ের মূল্যটা বোঝার জন্য। আল্লাহ ওলামায়ে বলেছেন ওয়াল আসর, আসরের মানে ওয়াল আসরের শপথ। আসরের অর্থ হচ্ছে যুগ, সময়, কাল। যুগের শপথ করেছেন, সময়ের শপথ করেছেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা এই সময় আমি তোমাদের দান করেছি, এই যুগ আমি তোমাদেরকে দান করেছি। তোমার বয়স 70 হয়েছে, 80 হয়েছে, 90 হয়েছে, এই সময় কেন আমি আল্লাহ শপথ করে বললাম, এই সময়ের গুরুত্ব শপথ দিয়ে আমি গুরুত্ব দিয়ে দিলাম। 2 নম্বর হচ্ছে এই সময়টা হচ্ছে এমন যে সময়টা মাস কোন দিকে যাবে আপনি বুঝতে পারবেন না, বছর কোন দিকে যাবে জানবেন না। হাদিসের পাকের মধ্যে রয়েছে, আমাদের বিশ্বাস করলেন কিয়ামতের একটা আলামত হচ্ছে সময়ের সংকুচন। সময়ের কিয়ামতের একটা আলামত হলো সময়ের সংকোচন। আল্লাহ বিশ্বাস করলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বাস করলেন এতদিন কিয়ামত হবে না,
এতদিন কিয়ামত হবে না, যতদিন যুগ সময় কাল কাছাকাছি এসে যাবে, যুগ সময় কাল ইয়াতাকারাবা কাছাকাছি এসে যাবে। কি মানি 12 বছরে কয় যুগ? কথা বলেন না, 12 বছরে কয় যুগ? 12 মাসে 30 দিনে 7 দিনে 24 ঘন্টা 60 সেকেন্ডে 7 মিনিটে 7 সেকেন্ডে। এখন আসেন যুগের যুগ কাছাকাছি আসবে, তার মানে কি 6 বছরে এক যুগ হবে না? 10 মাসে বছর হবে না? 5 দিনে সপ্তাহ হবে, 20 দিনে মাস হবে। কাছাকাছি কেমনে আসলো? 24 ঘন্টা একদিন, তার মানে কি 18 ঘন্টা একদিন হবে না? 60 মিনিটে 50 মিনিট এক ঘন্টা হবে, 60 সেকেন্ডে 1 মিনিট, 30 সেকেন্ডে 1 মিনিট হবে না? সব ঠিক আছে, হিসাব নিকাশ সব ঠিক, কিন্তু একটা মাস চলে যাবে আপনি বুঝবেন না, বছর চলে যাবে বুঝবেন না, যুগ চলে যাবে বুঝবেন না। কেমন? এক নবীজি বলেছেন ইয়াতাকারাবাস-জামান, আপনার যুগকে বছর মনে হবে, যুগকে বছর মনে হবে। দেখেন না, 1 বছরকে 1 মাস মনে হবে, এটা হাদিস শরীফ। 1 বছরকে, গত বছর তারাবির নামাজ পড়েছেন মনে হচ্ছে যেন খালি বুঝি, ঠিক না বেটি? 1 মাসকে সপ্তাহ মনে হবে। গত মাস ব্যাংকের লোন নিয়েছিল 60 লাখ টাকা, 1 কোটি 20 লাখ টাকা, 1 মাসের কিস্তি দিতে না দিতে আরেক মাস হাজির, ঠিক না? 1 মাসের কিস্তি দিতে না দিতে আরেক মাস হাজির। কিরে হারিয়ে দিলাম বললাম গড়বা না প্রিয়া, কালকে দিচ্ছেন এনে মাস আর বাকি, কিরে হারিয়ে দিতে বললাম, ঠিক না বেটি? জুমার নামাজ পড়ছেন, আবেদি সাহেব জুমার নামাজ পড়াইছে, পরের দিন জুমা আরেকদিন আসলে কিরে খালি না জুমার নামাজ পড়লাম বললাম, ঠিক না বেটি? এটা কেন? এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের, বলে না কিয়ামতের। আল্লাহ বলেন সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ করে আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তোমাদের সময়কে মূল্যায়ন করো, হায়াতকে মূল্যায়ন করো, জীবনকে মূল্যায়ন করো। এই জীবনকে তুমি হেলায় হেলায় কাটিয়ে দিও না, হেলায় হেলায় নষ্ট করিও না, শয়তানের গোলামি করিও না। ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে, ঈমানের মাধ্যমে, আমলের মাধ্যমে অতিবাহিত করো। তোমার হায়াত দিয়ে তুমি জান্নাত পাবে, তোমার হায়াত দিয়ে তুমি জাহান্নাম যাবে। তোমার হায়াতকে যদি তুমি ভালোভাবে পরিচালনা করতে পারো, তোমার সেই হায়াত তোমাকে কবরস্থানে যেমন যাবে, তোমার দাফন হয়ে যাবে, তোমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এখন তোমার কবর নবীজি বলেছেন আল কবরু ইম্মা রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। নবীজি বললেন কারো কারো কবর জান্নাতের বাগান হবে, কারো কারো কবর জান্নাতের বাগান হবে, কারো কারো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এখন আমি আপনি চিন্তা করি, আমার কবরটা জান্নাতের বাগান কেমনে বানাবো, আমার কবরটা জাহান্নামের গর্ত থেকে কেমনে বাঁচাবো, চিন্তার দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? আপনি চিন্তা করবেন আপনার কবরকে কেমনে আপনি জান্নাতের বাগান বানাবেন। আপনাকে চিন্তা করতে হবে আপনার কবরকে কেমনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এই জন্য আমার আল্লাহ ইরশাদ করলেন ওয়াল্লাহ, সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তাফসীরের মধ্যে রয়েছে ওয়াল আসমানি, আসরের সময়। কোন সময়? আসরের সময়। আসরের সময় মানে সকাল নাকি দুপুর নাকি বিকাল? কথা বলেন। আসরের সময় সকাল, দুপুর নাকি বিকাল? বিকাল কাকে বলে? দিনের শেষ ভাগ। দিনের শেষ ভাগ, অর্থাৎ তোমার দিন শেষ, তোমার দিন শেষ মানে তোমার সময়। তার মানে ওয়াল আসলে মানে আসরের সময়ের শপথ কেন করেছেন জানেন? ও আমার বান্দারা, কিয়ামত একেবারে কাছাকাছি, তোমরা এখন দুনিয়ার শেষ সময়ে, তোমরা এখন দুনিয়ার বিকাল বেলায়। কতটা কঠিন মনে হয়েছে না? দুনিয়া, একটা দুনিয়া আছে না, এই দুনিয়ার এখন কি সকালবেলা?
দুপুর বেলা, বিকাল বেলা, একেবারে মাগরিবের আগে আগে আমরা আছি। এখন কখন জানি কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের আলামত যেগুলো নবীজি বলেছেন, আমি যা গবেষণা করেছি 70% আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে। আমি যা হাদিস শরীফ আমি বললাম 70% আলামত, প্রায় আলামত এখন ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। অল্প বাকি আছে জানি না। আল্লাহ সেই কিয়ামত কখন করে দেয়, কখন করে দেয়? কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, কিয়ামত কাছাকাছি চলে এসেছে। এটা তো আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন। ১৫০০ বছর আগে বলেছে কিয়ামত কাছাকাছি। বছর আগে একটু বুঝো নেই না, ওয়াজ করে লইতো না। আমরা কথা যেগুলো বলতে গেলে অনেক গবেষণা করে বলি, শুনে শুনে বলি না, এগুলা কারো কাছ থেকে শুনি না, কিতাব পড়ে বলি। আল্লাহ বলছেন ১৫০০ বছর আগে কিয়ামত কাছাকাছি চলে আসছে। আচ্ছা বলেন, ১৫০০ বছর আগে যদি খাসা আইজা ১৫০০ বছর পরে দূরে গিয়ে দেবেন নাকি আরো আছে? এখন আসেন ওয়াল আসতে বলে আল্লাহ প্রমাণ করেছেন এই দুনিয়ার বিকাল বেলা প্রায় শেষ। বান্দা এখনো বুঝো না, এখনো তোমার হায়াতটা বুঝো না, এখনো নামাজ তলব করো, এখনো মিথ্যা কথা বলো, এখনো পরের হক নষ্ট করো, এখনো গীবত করো, এখনো সুগুলহুরি করো, এখনো আইকেরানি করো, এখনো সারাগুলোর জন্য মানুষ খুন করো। ওই কবরের চিন্তাকে একবার করেছো, পরকালের চিন্তা করেছো, পরের হক নষ্ট করেছো, বাবার হক নষ্ট করলা, মায়ের হক নষ্ট করলা, প্রতিবেশীর হক নষ্ট করলা, ভাইয়ের হক নষ্ট করলা, বোনের হক নষ্ট করলা, ফ্যামিলির হক নষ্ট করলা, বাড়িওয়ালার হক নষ্ট করলা। এই হকের হিসাব দিতে 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 আপনি কিয়ামতের ময়দানে ফতুর হয়ে যাবেন, মিসকিন হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন। শেষ পর্যন্ত আপনার নামাজও শেষ, রোজাও শেষ, হজও শেষ, যাকাতও শেষ, সব শেষ, জাহান্নাম হবে ঠিকানা। নাউযুবিল্লাহ বলে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল আসরের সময়ের শহর। আরেকটা কথা হচ্ছে আসরের সময়টা কেন? নামাজের মধ্যে নামাজ কয়টা? 5 ওয়াক্ত। তার মধ্যে আসরের নামাজ হচ্ছে মধ্যবর্তী নামাজ। কোন নামাজ? ফজর, যোহর, আসর রাখেন, মাগরিব, এশা, মাঝখানে কি আসর, ঠিক নেই? এই জন্য আল্লাহ কোরআনে কি বলেছেন? হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন আমার বান্দারা হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। বান্দা নামাজ সমূহকে হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ হেফাজত করো। তার মধ্যে আল্লাহ স্পেশাল করে বললেন ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী নামাজকে গুরুত্ব দিবে। আসরের নামাজকে স্পেশাল করে বলেছেন। আরেকটা কথা শুনেন, কেন বলেছেন জানেন? ওয়াল আস, মানুষ যখন মারা যাবে, কবরে দাফন করা হবে, মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, আল্লাহ রাসূলের ভালোবাসা রাখে, জান্নাতি মানুষ হয়, ফেরেশতা আসবে না? কি নাম ফেরেশতাদের? নাম কি? মুনকার ওয়া নাকির। একটার নাম মুনকার, আরেকটার নাম আসবে 2 জন। এরা যখন আসবে বসাবে, বসানোর পরে প্রশ্ন করা শুরু করবে। তখন সেই মানুষটা বলবে রাখো তোমাদের প্রশ্ন, রাখো। সূর্য ডুবে যাবে, আসরের নামাজ নাও বলি। আল্লাহু আকবার। সূর্য তখন সূর্য ডুবা ডুবা বাপ। এবং বলতে পারেন ওই সময়টা দুনিয়ার জন্য রাতে 10টা হতে পারে, কিন্তু ওনার কবরের জন্য কোন টাইম? ইয়েস, দুনিয়ার জন্য রাতে 12টা হতে পারে, কিন্তু উনি কবরের থেকে দেখবেন যে সূর্য ডুবতেছে। অথচ দুনিয়াতে যখন কয়টা? রাতের 1টা। কবরস্থানে গিয়ে আপনি কবরে দাফন করে আসছেন ওনাকে, কবরে দাফন যখন পর্যন্ত তখন রাতে 12টা মনে করেন। ওই রাতে 12টা বাজে দেখবে উনি ফেরেশতা যখন আসবে দেখবে যে কি রে সূর্য উঠতেছে, তার মানে এটা আসরের টাইম। আল্লাহু আকবার। কোন টাইম? আসরের টাইম। তখন বলে ফেরেশতা রাখো, আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, আমি আর আসরের নামাজটা পড়ে নিই। এটা আবেগ। এটার নাম কি? এটা আবেগ, এটা ভালোবাসা, এটা মহব্বত। এটা কেন জানেন? তোমার মন কান্নবের হবে তো বাজি, তুমি তো মানুষ নও, তুমি তো জান্নাতি মানুষ না। আল্লাহু আকবার। আপনাকে আর কি প্রশ্ন? আর কি প্রশ্ন? হতবাদী কি প্রশ্ন করা হবে? ওনাকে কি প্রশ্ন করো, তারপরও সিস্টেম মোতাবেক প্রশ্ন করা হবে।
প্রশ্ন থেকে বাদ যাবে না। যখন বলবে এই মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে তুমি দুনিয়াতে কেমন মানতে, কেমন বিশ্বাস করতে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা প্রশ্ন করা হবে, শেষ প্রশ্ন। ওটা কি? এই মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছেন, এখানে দেখতেছো, ওনাকে তুমি কি মানতে, কি বিশ্বাস করতে? সুবহানাল্লাহ বলে। আচ্ছা একটু গবেষণা করে বলি, একটু ব্যাখ্যা করে বলি, অল্প সময়, অসুবিধা হবে না? প্রশ্ন হবে প্রথমে কি? তোমার রব্বুকা, তোমার রব কে? তোমার রব, তোমার রব কে? এটা প্রশ্ন করা হবে কোথায়? একটু বুঝেন, ওয়াজ শুনলে হইতো না, একটু বুঝো। প্রশ্ন করা হবে কোথায়? তখন আপনি কোথায় আছেন? মনে করেন আমরা এখন কবরে আছি, কোথায় আছি? এখন ফেরেশতা আসলো, আমাকে প্রশ্ন করলো আমার রব, তোমার রব কে? রব কে ছিল নাকি বর্তমানে কে? না বুঝো। ফেরেশতা প্রশ্ন করিব যে আল্লাহ হন, আল্লাহ হন আসেন কি হব? আল্লাহ বর্তমানে হনই হব, হন আসিল মানে আল্লাহকে তুমি কেমন মানতে, এর হবো নাকি এখন তোমার রবকে? তুমি যতদিন দুনিয়াতে ছিল তখন তোমার রব কে ছিল? না, খেয়াল করো আগে, তুমি যতদিন দুনিয়াতে ছিল তখন তোমার রব কে ছিল? কে ছিল? কি প্রশ্ন বলিব নাকি তোমার রব এখন কে? না বুঝছেন না কথা? আরবিতে বলি মার রব্বুকা, তোমার রব কে? এটা জুমলা ইসমিয়া, এটার মানে হচ্ছে বর্তমানে তোমার রব কে? বর্তমানে জীবিত অবস্থায় তোমার রব কে ছিল এটা না, কারণ তোমার জীবিত অবস্থায় যিনি রব, মৃত্যুর পরও তিনি রব, আরো বড়, আরো বড়। এই জন্য প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রব কে? এই মুহূর্তে তুমি কবরে আসো, কবরে নতুন আসছো, নতুন মেহমান, তোমার রব কে? এখন তোমার রব কে? তখন বলবে আল্লাহ। আবার বলবে তোমার ধর্ম কি? বলবে ইসলাম। বর্তমানে তুমি কোন ধর্মে আসো? যখন কবরে ডাকা হচ্ছে, আমাদের জিকির আলম সাহেব কবরে দাফন করে না আমাদের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আল্লাহর নবীর ধর্মের উপর আপনাকে দাফন করে দিল, তার মানে আপনাকে মুসলমান হিসেবে কবরে কি করা হলো? দাফন করা হলো। আপনি মুসলিম, আপনি প্রশ্ন করেন আমার দ্বীন, তোমার ধর্ম কি? ধর্ম কি ছিল এটা না, ছিল এটা না। এখন তুমি কোন ধর্মে আসছো? এখানে কবরস্থানে কি হিন্দু হয়ে আসছো, খ্রিস্টান হয়ে আসছো, নাসারা হয়ে আসছো, ত্রিপুরা হয়ে আসছো, মারমা হয়ে আসছো, না মুসলমান হয়ে আসছো? সে বলবে আমি মুসলিম, সে বলবে। তাহলে আল্লাহর প্রশ্ন, ধর্মের প্রশ্ন, গোটা বর্তমান নিয়ে। কি নিয়ে? বর্তমানে তৎকালীন কবরস্থানে বর্তমান নিয়ে, কিন্তু নবীর প্রশ্নটা ভিন্ন। একটু বুঝেন, ওলামায়ে কেরাম ভালো বুঝবেন, আপনারাও বুঝবেন সহজ ভাষায় বললে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে তুমি কি বলতে? কি বলো না, কি বিশ্বাস করো এটা না, কি বিশ্বাস করতে? দুনিয়াতে থাকাকালীন সময় কি বিশ্বাস করতে? তুমি 100 বছর বয়সে এই মুহাম্মদ রাসূলুল্লাহকে কি মানতে, কেমন মানতে, কেমন বিশ্বাস করতে, কেমন ঈমান এনেছিলে ওটা বলো। তাহলে কবর প্রশ্ন আসল হন্নান 3 নম্বর জানেন আসল প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো দুনিয়াতেও রব, খবরও ধর্ম, তো দুনিয়াও ধর্ম, খবর তো। কিন্তু এই নবীকে তুমি কি মানতে মেনেছিলা? ওরা দুনিয়ার 50 বছরের নিয়ে 100 বছরের প্রশ্ন, কবরস্থানে এখন কি মানো সেটা না। তাহলে বোঝা গেল নবী মানলে কারে মানা হয়? নবী মানলে কোরআন মানা হয়, আল্লাহ মানা হয়। এই দুনিয়াতে নবীকে বিশ্বাস করলে মা কুনতা তাকুল বলেছেন, মাদ ইসতিমরারি, এটা চলমান মাদি, মাদ ইসতিমরারি, অর্থাৎ দুনিয়াতে নবীকে কেমন মেনেছিলা, কেমন বিশ্বাস করেছিলা। যদি বলো আমি দুনিয়াতে নবীকে আমার মতো বলেছিলাম, সাধারণ মানুষ বলেছিলাম, বেয়াদবি করেছিলাম, অস্বীকার করেছিলাম, মোহাম্মদকে মানি নাই, ফেরেশতারা হবো ইয়ে তুই প্রথম কষ্ট দিবে আল্লাহর কথা কইস ইবে ফেল ধর্মের কথা কইস দিব চিকিৎসা করে মুসলমান মানে খবর মানে কি আসলে তুই মুসলমান ন দুঃচিকিৎসা ন দুস্থতার দুষ্কার
তার। তোমার রব্বুকা হইস দেয় না, ওমা দিনুকা বলছো ভুল বলছো। তুমি যে মুহাম্মদ রাসূলকে মানো নাই, পূজা করো, আল্লাহকেও মানো নাই, ধর্মকেও মানো নাই, কাউকে মানো নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেছিলাম ওয়াল আসরে, এই জীবনের শপথ করেছেন কে? এই যুগের শপথ করেছেন কে? এই কালের শপথ করেছেন কে? আল্লাহ। আপনার আমার জীবন, আপনার আমার কাল, আপনার আমার সময়ের দাম আছে না নাই? দাম আছে, তার গুরুত্ব আল্লাহ দিয়েই তো কসম করেছেন। আল্লাহু আকবার। আমার খেয়াল করেন, আরেকটা তাফসীর শুনেন, মুফাসসিরগণ ইরশাদ করলেন ওয়াল আসরে, যুগের শপথ, কালের শপথ, সময়ের শপথ। এবং প্রশ্ন হচ্ছে এটা কোন যুগের শপথ? প্রশ্ন আছে না নাই? যুগের শপথ, কালের শপথ, সময়ের শপথ। খার যুগ কোন সময়, কোন খাল? কি ব্রিটিশ খাল? কারণ নবজুর মাল্লা বাস ফটিল্লা না হলো ব্রিটিশ আমল, বাংলাদেশ, পাকিস্তান আমল, আরো আগে কোন আমলের কোন যুগের শপথ? প্রশ্ন আছে না নেই? এখন আমরা তো বলে দিই যুগের শপথ, কালের শপথ। যুগটা কোনটা, কালটা কোনটা? সময়ের শপথ, তাফসীরের মধ্যে সময়ের শপথ। সময়টা কোন সময়? তার নবজুর মাল্লা। যুগের শপথ বললে যুগটা কোনটা, কালের শপথ বলে কালটা কোনটা? এটাকে আমার কাল, 50 বছর আগের কাল, 100 বছর আগের কাল, 500 বছর আগের কাল, কোন কাল? সময়ের শপথ, সময়টা কোনটা, কোন সময়? প্রশ্ন আছে না নেই? প্রশ্ন আছে না নেই? সহজ উত্তর। উত্তর কি? উত্তর কি? উত্তর সহজ। মুফাসসিরগণ বলেছেন সময়টা হচ্ছে 63 বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সময়। যুগটা হচ্ছে 63 বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যুগের সময়। কালটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কালের সময়। সময়টা কোনটা? নবীজির কাল। যুগটা কোনটা? নবীর কাল। সময়টা কোনটা? নবীর সময়। আসরুর রাসূল, জামানুর রাসূল, ওয়াক্তুর রাসূল। সময়টা নবীর, যুগটা নবীর, কালটা নবীর। কারণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের যুগ নবীর যুগ। তারা গোস্বার মাল্লা এগুলা কিতাব থেকে তাফসীর করতেছি, মন গড়া ওয়াজ না, ওরা তাফসীর থেকে বলতেছি। যুগটা কার? এই পৃথিবীতে শ্রেষ্ঠ সময় নবীর সময়। মানেন নামাজের? মানেন? যদি বলে মানি না, তাহলে দলিল নেন। লাহমরক, আল্লাহ কোরআনে বললেন লাহমরক। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের কসম আছে না নেই? কসম করতেছেন কে? কার জীবনের? নবীর জীবনের কসম। আল্লাহ রে, এত নবী থাকতে, এত রাসূল থাকতে, এত ফেরেশতা, এত মানুষ, এত সৃষ্টি, এত কুল মাখলুকাত, তুমি মুহাম্মদ রাসূলের জীবনের শপথ কেন করলা? আল্লাহ বলেন ঈশ্বর করবে, হে আমার বান্দারা শুনো শুনো, লাউকা বলে আমার নবীর জীবনের শপথ করে প্রমাণ করলাম আমি আল্লাহর কাছে নবীর জীবনের চেয়ে দামি কোনো জীবন না। আমার আল্লাহর কাছে আমার নবীর সময়ের মতো কোনো সময় নাই, আমার নবীর যুগের মতো শ্রেষ্ঠ কোনো যুগ নাই, আমার নবীর কালের মতো শ্রেষ্ঠ কোনো কাল নাই। এই জন্য আল্লাহ কোরআন কারীমে আর এক আয়াতে বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাদাল বালাদ। সুবহানাল্লাহ। আল্লাহ শপথ করেছেন একটা যুগের শপথ, আরেকটা কালের শপথ। একটা যুগ, একটা জমান, একটা মাকান। একটা জমান, একটা মাকান, একটা কাল, একটা সময়, একটা স্থান। আল্লাহ একটা কালের শপথ করেছেন, ওই কালটা হচ্ছে নবীজির কাল। কালটা হচ্ছে নবীজির কাল। আবার নবীজি হাদিসে বলেছেন খায়রুল কোরআনে কারনি, খায়রুল কোরআনে কারনি, শ্রেষ্ঠ যুগ হচ্ছে, সোনালী যুগ হচ্ছে আমি নবীর যুগ। সুবহানাল্লাহ। সহিহ হাদিস।
খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবীর যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবীর যুগ, এরপরে তাবিঈর যুগ। 30 বছর হচ্ছে শ্রেষ্ঠতম সোনালী যুগ। আল্লাহ বিশ্বাস করলেন খায়রুল কুরুনি কারনি, আমি নবীর যুগ শ্রেষ্ঠ যুগ। আল্লাহ বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ আপনার যুগের শপথ করলাম ওয়াল আসরে বলে, আপনার সময়ের শপথ করলাম ওয়াল আসরে বলে, আপনার কালের শপথ করলাম ওয়াল আসরে বলে, এখন আপনার স্থানের শপথ করলাম লা উকসিমু, অবশ্য আমি কসম করি বিহাদাল বালাদ, এই মক্কা শহরের শপথ। কোন শহর? কথা বলেন না, কোন শহর? মক্কা শহরের শপথ। অসুবিধা হচ্ছে? মক্কা শহরের শপথ কেন করলেন? আল্লাহর এই আয়াতে কারিমার তাফসীর দেখেন, মক্কা শহরের শপথ কেন করলেন? কাবার কারণে নয়। খেয়াল করেন, কাবার কারণে নয়, হাজর আসওয়াদের কারণে নয়, হাজর আসওয়াদের কারণে নয়, সাফা মারওয়ার কারণে নয়, জমজমের কারণে নয়, মুতাজিমের কারণে নয়, বাবুল কাবার কারণে নয়, বাবুল কাবার কারণে নয়, হাতিমে কাবার কারণে নয়, রুকনে ইয়ামানির কারণে নয়, রুকনে শামির কারণে নয়, রুকনে ইরাকের কারণে নয়, রুকনে হাজর আসওয়াদের কারণে নয়। ইয়া রাব্বুল আলামিন, ইয়া কারীম, এই মক্কা শহরের শপথ কেন করেছো? আল্লাহ বলছেন আমার নবীজি মক্কায় জন্মগ্রহণ করার কারণে। আমার নবী মক্কায় জন্মগ্রহণ করেছেন, নবীজি মক্কায় আগমন করেছেন, এই জন্য মক্কা শহরের শপথ করলাম। আবার বললেন জবাব আল্লাহ দিচ্ছেন ওয়াতাইল্লুম বিহাদাল বালাদ, ইয়া আল্লাহ তুমি মক্কা শহরে কেন শপথ করলা? আল্লাহ বলে ওয়া আনতা, আপনি নবী হিল্লুন অবস্থান করেন, বসবাস করেন, অবস্থান করেন, বসবাস করেন বিহাদাল বালাদে, এই শহরে আপনি নবী এই মক্কা শহরে বসবাস করার কারণে, বসবাস করার কারণে, অবস্থান করার কারণে আমি আল্লাহ মক্কা শহরের শপথ করলাম। আল্লাহু আকবার। আবার বলেন ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, আছে না নেই? আল্লাহ নবীর মা বাবার শপথ করেছেন, নবীর মা বাবার শপথ করেছেন, নবীর সন্তানের শপথ করেছেন। আমি ব্যাখ্যা করবেন, একটা কথা বলি, যারা বলে নবীজির মা বাবা জাহান্নামী, নবীজি জন্মের আগে বাবা মৃত্যুবরণ করেছে, 6 বছর বয়সে মা মৃত্যুবরণ করেছে, কলমার দাওয়াত পায় নাই, মুসলমান হতে পারে নাই, 40 বছর পায় নাই, এই জন্য তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ। এদেরকে আমরা বলবো আল্লাহ কি জাহান্নামী মা বাবার শপথ করেছে? নাউযুবিল্লাহ বলেন। নবীজির বাবার শপথ করলেন, সন্তানের শপথ করলেন, বুঝে গেল আল্লাহর নবীর মা বাবা পৃথিবীর সবচেয়ে সবার আগে জান্নাতি, সবচেয়ে সবার আগে জান্নাতি। নবীর মা বাবা কাফের নয়, মুশরিক নয়, মূর্তি পূজারী নয়, গাছ পূজারী নয়, বাঁশ পূজারী নয়। ওই বিষয়ে দলিল দিলে 2 ঘন্টা সময় লাগবে, এখন ওই বিষয়ে যাব না। একটা কথা বলি, নবীজির বাবা শপথ করলেন, মা শপথ করলেন, মা বাবা শপথ করলেন, সন্তানের শপথ করলেন, মক্কা শপথ করলেন, কারণ নবীজি মক্কায় অবস্থান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াল আসরের সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ, সময়টা নবীর সময়, যুগটা নবীর সময়, কালটা নবীর যুগ, কালটা নবীর কাল, যুগটা নবীর কাল, সময়টা নবীর সময়। ওই সময়ের শপথ করেছেন আল্লাহ, আর এই সময়টা হচ্ছে আমাদের জন্য বড় দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, বলে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। সবাই বলেন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, রহমতুল আলামিন
अपनी उम्मतेर ज़मीन टिकना रहमतुल आलमीन अपनी उम्मतेर ज़मीन गुनाहगारों मौतेर आपने जान गुनाहगारों मौतेर आपन जान बरे दयाल नबी अपना दरबारे আমরা গোলাম হাজির সবাই বলেন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির আর জোরে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম रहमतुल आलमीन अपने उम्मतेर ज़मीन गुनाहगारों मौतेर आपने जान दयाल नबी अपना दरबारे আমরা গোলাম হাতে ধরি পায়ে বেরি এ আসামি ফেরওয়ারি হাতে ধরি পায়ে বেরি এ আসামি পায়ে বেরি হাতে ধরি পায়ে বেরি এ আসামি ফেরওয়ারি তোমার কোঠে সালাম হয়েছি হাতে ধরি পায়ে বেরি এ আসামি ফেরওয়ারি তোমার কোঠে চালান হয় रहमतुल आलमीन अपनी उम्मतेर ज़मीन रहमतुल आलमीन अपनी उम्मतेर ज़मीन गुनाहगारों उम्मतेर आपने जान दयाल नबी अपना दरबारे আমরা গোলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ বলছেন সময়ের শপথ করে কি বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে মানুষ কোথায় আছে ক্ষতির মধ্যে কথাটা কার অথচ মানুষকে ক্ষতির মধ্যে আল্লাহ বললেন আল্লাহ কি মানুষকে ক্ষতির জন্য বানিয়েছেন কথা বলেন ক্ষতিতে পড়ার জন্য বানিয়েছেন না ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত ক্ষতির মধ্যে আপতিত ক্ষতির মধ্যে পতিত মানুষ ক্ষতিগ্রস্ত এখন বলেন আমরা কেন ক্ষতিগ্রস্ত বোঝার দরকার আছে না নেই আমি বেশি লম্বা করবো না অতি অল্প সময়ে শেষ করবো ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ ক্ষতিগ্রস্ত কে বলেছেন ক্ষতির মধ্যে আছে কে বলেছেন অথচ এই মানুষকে অনেক মহব্বত করে বানিয়েছেন অনেক মহব্বত করে বানিয়েছেন কোরআনে আছে অনেক কষ্ট করে বানিয়েছেন ইন্না খালাকনাল ইনসানা ফি কাবাদ আল্লাহ কোরআনে বলেছেন আমি মানুষকে অনেক কষ্ট করে বানিয়েছি অনেক মহব্বত করে বানিয়েছি ভালোবেসে বানিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই ইনসানটা ইনসান শব্দের ব্যাখ্যা করলে আপনি পেয়ে যাবেন ওই ইনসানটা আল্লাহর কুদরত থেকে এসেছে ইনসান মানে মহব্বত ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত আল্লাহ মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য বানায় কথা বলে না জাহান্নামে দেওয়ার জন্য বানায় আল্লাহ মানুষকে মহব্বত করে বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছেন রহমত দান করেন এখন দেখেন এই পৃথিবীতে ইহুদি নাসরা খ্রিস্টান বেঈমান মুসলমানের উপর আক্রমণ করে ফিলিস্তিন আক্রমণ হচ্ছে গাজায় আক্রমণ হচ্ছে লক্ষ লক্ষ মুসলমানকে মারধর করা হচ্ছে আমার বিত্তবাদীদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে শহীদ করা হচ্ছে আল্লাহ পাক কিন্তু আছে না নেই আল্লাহ আছে না নেই কি তাদের উপর আসমান ভেঙে পড়তেছে না কেন জানেন ওই জাহান্নামী কারা হবে এরাই জাহান্নামী হবে
ইহুদিরা জাহান্নামে হবে, খ্রিস্টানরা জাহান্নামে হবে, বেঈমানরা জাহান্নামে হবে, অমুসলিমরা জাহান্নামে হবে। মুসলমান কখনো জাহান্নামী হতে পারে? মুসলমান কখনো জাহান্নামী হতে পারে? কিন্তু আল্লাহ যে বললেন মানুষের মধ্যে মুসলমান আছে না নেই? কথা বলেন। এখন আমরা কেন ক্ষতিগ্রস্ত? আমি লম্বা কথা বলবো না, অল্প কথা বলি। আমরা এক নম্বর ক্ষতিগ্রস্ত, আল্লাহকে আমরা মানার মতো মানি না। মানার মতো আল্লাহকে আমরা আনুষ্ঠানিক মানি। খেয়াল করে, আমরা আল্লাহকে মানি যে কি আনুষ্ঠানিক মানা। কিরকম? নামাজের টাইম হয়েছে, 10 মিনিট 20 মিনিটের জন্য নামাজে হাজিরা দিব, আনুষ্ঠানিক হাজিরা। কলব নাই, কলব মার্কেটত, কলব গরব, কলব ব্যবসা বড়ি এসে হবে। বুঝেন, আপনার শরীরটা আসছে মসজিদে, কলব আসে নাই, মন আসে নাই। ওই কলব ছাড়া, মন ছাড়া নামাজ কবুল হবে না। লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব, কলব ছাড়া নামাজ কবুল হবে না। একাগ্র চিত্ততা ছাড়া নামাজ হবে। যাক, ওদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা কেন ক্ষতিগ্রস্ত? আমরা আল্লাহকে মানার মতো মানি, বিশ্বাস করার মতো করি না, মানার মতো মানি না, জানার মতো জানি না। এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। আমরা আল্লাহকে মানে আনুষ্ঠানিক মানা। বিয়ে একটা করতে হবে, আদ্য দিতে হবে, বাস 2 জন সাক্ষী মসজিদে এসে 2500 টাকা খরচ করে কোরমা হাজত দিয়ে বিয়েটা সারলাম আনুষ্ঠানিক ভাবে। বাকি যত গায়ে হলুদ, যত গান বাজনা, যত কিছু, সব তোলা শয়তানি। ঠিক না বেটি? তাহলে আমরা ইসলামকে মানলাম কি মন থেকে না আনুষ্ঠানিক? আনুষ্ঠানিক মানা, আনুষ্ঠানিক মানা। আল্লাহকে আনুষ্ঠানিক মানলে হবে না, অন্তর থেকে খালেস নিয়ে মানতে হবে। মুমিন আনুষ্ঠানিক মুমিন নয়, খালিস মুমিন হতে হবে। আমরা কেন ক্ষতিগ্রস্ত? আমাদের ঈমান দুর্বল। আমাদের সামনে, মাইন্ড করবেন না, আমাদের সামনে একজন মানুষকে গণদোলা দিয়ে মারতে মারতে শেষ করে ফেলে আমরা তাকায় থাকি, নিশ্চুপ দর্শক। আছে না নাই? কেন? আমার দায়িত্ব কি এটা ছিল? আমার দায়িত্ব কি ছিল না তাকে ওই জায়গায় হস্তক্ষেপ করা? গণদোলা জায়েজ নাই, শরীয়তের ফায়সালা গণদোলা জায়েজ নাই। গণদোলা মানে বিচার বহির্ভূত হত্যা। কি রাগ করতেছে? গণদোলায় শরীয়তের ফায়সালা হচ্ছে বিচার বহির্ভূত হত্যা। আমি অপরাধী হলে আমার বিচার হবে, আমার ফাঁসি হবে, কার রায় হবে, আমার আগে বিচার করতে হবে। সাক্ষী প্রমাণ আমি দোষী প্রমাণিত হতে হবে। আমি দোষী প্রমাণিত না হয়ে গণদোলায় দিয়ে আমাকে চোর মনে করে মারি ফেললেন, অথচ আমি চোরই না। ঠিক না বেটি? উনি বলেছিলেন আসল সুর দায়ী নহল সুতরাই। ঠিক না বেটি? যাক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের ঈমান কেমন দুর্বল। নবীজি বলেছেন তোমার সামনে যদি অন্যায় দেখো, হাজারো অন্যায় আছে না নাই? আপনার সামনে আপনার বাতিজি, মাইন্ড করবেন না, আপনার বাড়িওয়ালি মহিলা, ছেলে মাইয়ে, অথবা মরদ অথবা মাই হো, আপনার ভাই বোন, আপনার ভাইজি, আপনার নাতি, আপনার নাতনি, আরেকটা পরজনের সাথে হাত ধরে ধরে হাঁটতেছে রাস্তায়, আপনি দেখো না দেখেন কি করেছেন। ঠিক না বেটি? কেন? আপনি ডাক দিলে সে বেয়াদবি করবে। আপনি ডাক দিলে তার বাপ বলবে তুই হাত ডাক আর মাইয়ে রে, তুই হাবান না, তুই টিয়া হান না, হাত টিয়া হাত দে, বলবে কি না? আমার কথা হচ্ছে, বাপ যাই বলো, মেয়ে বিয়াদবি করো, আপনি চোখে দেখেছেন অন্যায়, আপনার মুসলমানের দায়িত্ব হচ্ছে ওই অন্যায়টা প্রতিহত করা, দমন করা। সে বিয়াদবি করলে শাস্তি পাবে, তার বাপ বেয়াদবি করলে শাস্তি পাবে। আপনার দায়িত্ব আপনাকে পালন করার দরকার ছিল। নবীজি বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, সিত্তার সকল হাদিসে পাবেন। নবীজি বলেছেন তোমাদের মধ্যে যে কোন অন্যায় কাজ দেখবে, গর্হিত কাজ দেখবে, আমাদের চোখের সামনে হাজারো অন্যায় কাজ হচ্ছে না? কথা বলেন, আমি কি বানায় বলতেছি? হচ্ছে না? নবীজি কি বলেছেন? তুমি ফালিগাইয়িরহু বিয়াদিহি, তোমার হাত দ্বারা ওখানে দমন করো। প্যাকেজ নাটক হচ্ছে না, ব্যানস হচ্ছে না, আপনার ঘরে আপনি ঘুমাইতে পারেন? কথা বলেন না। আপনি অসুস্থ মানুষ, ঘুমাইতে পারেন না, সারা রাত গান বাজনা, সারা রাত ব্যানস, কিছু বলতে পারেন না। মনের রাগ, খোদা লানত করুক, খোদা লানত করুক, এন হর। ঠিক না বেটি? মাই বলো হতো খোদার খুঁজছি, মর হতো খোদা লানত, বাসা দুবো হতের গান।
বাজা দেবো কতদের গান, কিন্তু জাগার করার জায়গায় বাঁধা নদের। এটার নাম হচ্ছে আপনি হাতে হস্তক্ষেপ করতে পারেন নাই। আবার নবীজি বললেন যদি হাতে হস্তক্ষেপ করতে না পারো মুখে গিয়ে বাধা দাও। আমরা তাও পারি না, তাও পারি না। যদি বাধা দিয়ে যাই যুবক ছেলেরা বলবে তুই হ, আর বাবার টিয়া হরণ করে যে তুই আইননি, নওয়াজুবিল্লাহ বলেন। সমাজটা এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এটার নাম স্বাধীনতা নয়, এটার নাম ইসলাম নয়, এটার নাম মুমিন নয়। মুমিন হচ্ছে আপনি মুরব্বী মানের, বাবা মানের, মুরব্বী মানের কেউ যদি ভালো উপদেশ দিয়ে উপদেশটা গ্রহণ করে, ভালো উপদেশ দিলে গ্রহণ করেন, খারাপ উপদেশ দিলে মানার দরকার নাই। এই জন্য আমার নবী ইরশাদ করলেন, আল্লাহ ইরশাদ করলেন ওয়ামান আমিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। তুমি হাতে দমন করতে পারো নাই, মুখে গিয়ে প্রতিবাদ করো, মুখে করতে পারো নাই, তুমি কলবে কলবে অন্তর অন্তরে ঘৃণা করো। আল্লাহ ইরশাদ করলেন হাতে করতে পারো নাই, মুখে বলতে পারো নাই, তুমি তো দুর্বল ঈমানদার। কি ঈমানদার? দুর্বল ঈমানদার, সবল ঈমানদার নয়, দুর্বল ঈমানদার তুমি। আমরা কেন ক্ষতিগ্রস্ত? আমরা সবাই হচ্ছি দুর্বল ঈমানদার। ঠিক না বেটি? আমরা দুর্বল, আমরা ইনসাফ বুঝি না, আমরা অন্যায় করি, পরের হক নষ্ট করি, বাবার হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি, আত্মীয়ের হক নষ্ট করি, প্রতিবেশীর হক নষ্ট করি, আত্মীয়জনের হক নষ্ট করি, মুসলমানের হক নষ্ট করি। ঠিক না বেটি? মুসলমানের হক নষ্ট করি, একজন মুসলিম হয়ে অন্য মুসলিমের হক নষ্ট করি। আপনার একজন আত্মীয়, একজন মুসলমান, একজন মুসল্লি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়ার কথা ছিল, তাকে কিছু হেল্প করার কথা ছিল, তাকে সেবা শুশ্রূষা করার কথা ছিল। নবীজি বলেছেন মুসলমানের হকের মধ্যে এটা একটা হক। অথচ একজন মুসল্লি 3 দিন নাই, 5 দিন নাই, 10 দিন নাই, অন্য মুসল্লির খবরও ঠিক না বেটি? আর আমার নবী কেমন ছিল জানেন? এক ওয়াক্ত কোন মুসল্লিকে না দেখলে পরের ওয়াক্ত জিজ্ঞেস করতেন অমুক কোথায়। আল্লাহু আকবার। এক ওয়াক্ত কোন সাহাবী না আসলে নবীজি প্রশ্ন করতেন অমুক সাহাবী কোথায়। একজন সাহাবী আসতে পারে নাই, নবীজি বললেন খবর নিয়ে দেখো তার কোনো অসুবিধা হয়েছে কিনা। দেখতেছেন, বাড়িতে গেলেন, বাড়ি গিয়ে দেখতেছেন যে তুমি কেন আসলে না? বলে হুজুর নবীজি তোমাকে ডেকেছেন। নবীজি ডেকে ডাকার পরে বললেন তোমার আমি দেখি না কেন? তখন তিনি বলে হুজুর আমি আসি মসজিদে, নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যাই, শেষ পর্যন্ত বুঝতে পারি না কেন। বলে আমাদের ঘরে আমরা স্বামী স্ত্রীর কাপড় আছে একটা। হায় হায়, কয়টা? কয়টা? ওই একটা কাপড় পরে আমি যখন মসজিদে আসি, আমি যখন নামাজ পড়তে আসি, তখন তার পরনে কোনো কাপড় থাকে না। আমি নামাজ পড়ে গেলে তারপরে সেটা পরে সে নামাজ পড়ে। চিন্তা করেন সাহাবীদের ঈমান কেমন ছিল। একটা কাপড় থাকার পরে নামাজ তরক করে নেই। আর আমাদের এখন আলমারি ভরা শাড়ি, আলমারি ভরা পাঞ্জাবি, আলমারি ভরা লুঙ্গি, কিন্তু নামাজে নাই, ইবাদতে। আমরা কেন ক্ষতিগ্রস্ত? এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত। আমরা দুর্বল ঈমানদার। কি ঈমানদার? দুর্বল ঈমানদার। আমরা পরে হক নষ্ট করি, মুসলমানের হক বুঝি না। অথচ নবী ইরশাদ করলেন অসুবিধা হচ্ছে ইউহিব্বু লিগাইরিহি মা ইউহিব্বু লিনাফসিহি। মুসলমান কাকে বলে জানেন? যে নিজের জন্য যা পছন্দ করবে অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করবে। এটা একটা সূত্র, এটা ল। এটার নাম কি? এটা আইন। এটা কি? এটা আইন। এটা হাদিসের আইন, ফিকহের আইন। এটা আমি আইন শাস্ত্র থেকে বলতেছি, আমরা ফিকহ লেখাপড়া করেছি। এটা আইন শাস্ত্রের লেখাপড়া যে একজন মুসলমান তখন হবে যখন সে নিজের জন্য যা পছন্দ করবে অন্য ভাইয়ের জন্য তা। তাহলে এখন আসেন, আমি আমার জন্য যেটা পছন্দ করি, আমার আরেকজন মুসল্লির জন্য, আরেকজন ভাইয়ের জন্য কি তা পছন্দ করি? নাই। এই সূত্রের আমাকেও পাবেন, আমিও নেই। উনি আছে কিনা জানি না, আমার তো আমি নেই, আপনাদের তো আপনারা জানেন। আপন মারফেটের ভাই এক ভাই আরেক ভাই অন্যকে পছন্দ করে না। ঠিক না বেটি? একজন মারফেটের ভাই, রক্তের একই পরিবার, একই রক্ত, এক ভাই বিল্ডিং করলে আরেক ভাই মামলা করে। ঠিক না? এক ভাই বিল্ডিং করার সময় আরেক ভাই জায়গা ঢুকে ফেলে।
একবার বিল্ডিং করার সময় আরেকবারে চলাচল করতে করে দেয়, বন্ধ করে দেয়। তুমি কেমন মুসলমান? তুমি কি নামাজি? তোমার কি নামাজ? তোমার কি ইসলাম? যারা জন্য চলাচল বন্ধ করে দেয়, হাঁটার পথ বন্ধ করে দেয়, পানি চলার পথ বন্ধ করে দেয়, আছে না? বর্তমানে আমাদের সমাজে যত মারামারি, যত হারাহারি, যত মারামারি, যত খুন খারাপি, বেশিরভাগ কি লই? জায়গা জমিন লই। ঠিক না বেটি? বাইরে বাইরে বলেন চাচার খাবার এখন বাতিজারা খাইতে পারে না, বাতিজার করে চাচা যেতে গুসার মানলাম। এগুলো ভাই বাস্তব ওয়াজ, এগুলোর নাম ওয়াজ। আপনার মানেন আর না মানেন, এগুলো আমাদের রূপ গুলা সংশোধন করা দরকার, আছে না নেই? আমাদের সমাজ আজকে ভাইয়ের ঘরে বাতিজার বিয়ে হলে বাকি আরেক ভাইয়ের ঘরের দরজা 5,000 মানুষের খাবার করবে, গোড়া দুনিয়া মানুষ খা, নিজের আপন ভাই হায় হায়। 5 বোন, 1 বোন হাইনা পারেন, ভাই অল হাইনা পারেন, ভাই ফুটন হাইনা পারেন। 5,000 পেজের হানা করছে, কি মজা পেজের হানা করা হচ্ছে? আপনার কি তো ঘরের বাইরের দরজা বন্ধ, বোনের দরজা বন্ধ, বাড়িওয়ালার দরজা বন্ধ, স্বাস্থ্যবাহীর দরজা বন্ধ, সাহার দরজা বন্ধ, জেনার দরজা বন্ধ। এগুলা কি হক কি মুসলমান? ওরা কি মুসলমান? वो जमाने में मुअज्जज से मुसलमान होकर आज हम हारे हुए तारिके कुरआन होकर। ডক্টর ইকবাল বলেছিলেন ওই সময়ের মুসলমানরা মুসলমান ছিল, তারাই সম্মানী ছিল, তাদের ইজ্জত ছিল, সম্মান ছিল। আজকে আমরা লাঞ্ছিত, আজকে আমরা প্রবঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। কেন? আমরা কোরআন মানি, বলেন না কোরআন মানি। এই যে একটা সূত্র বললাম, নিজের জন্য যা পছন্দ, করার জন্য যা পছন্দ। একটা উদাহরণ দিই, যখন আমরা নামাজে আসি, জিন্নি ফ্যান আছে, আগে জায়গায় দখল করে নামাজের, ঠিক না বেটি? আমার পরে একজন বুড়ো মানুষ আসছে। কি মানুষ? আমি তো যুবকটা বসছে ফ্যানের নিচে, বুড়ো মানুষ আসছে, গাম করেন মগর এই জোয়ান ফুয়াইবে জায়গা সারি নদের। তার মানে এই ফুয়াইবে বা আপনি ফ্যানের নিচে বসে নিজের জন্য কি করেছেন? পছন্দ করেছেন। এখন আপনি যদি কি করতেন, ওই ফ্যানের নিচে বসাটা নিজের পছন্দের জায়গাটা আরেকজনকে দিয়ে দিতেন, আরেক মুসল্লিকে দিয়ে দিতেন, তাহলে আপনি ইসলাম মোতাবেক আইন পালন করেছেন। সুবহানাল্লাহ। লোকাল মাছ আছে না নাই? আজকের কথা বলি, আমি আজকের কথা বলি, আমি আন্দোগিলা থেকে বৌদ্ধরাত যাবো, সিএনজি পাচ্ছি না, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। আমি 16 গাড়ি দিলে রাস্তার মাথার গাড়ি, ওরা তো উঠলাম, সিট পাই না, আমি দাঁড়িয়ে আছি। আমার আর অনেক পরে সংবাদার গিয়ে আরেকটা মানুষ উঠছে, বুড়া টাইপের, বাদি বুড়া, উনি আমার পাশে দাঁড়াইলো। সংবাদের তেলেবাটির মরজ একজন উঠে গিয়ে সিটের তুল, উনি উঠার আগে আমি মনে মনে ভাবতেছিলাম যদি উনি উঠে আমি না বসে উনাকে বসাই দিই, এটা মনে মনে আমার কল্পনা ছিল। এখন আমি বলার আগে উনি আমার বলতেছেন আপনি বসেন, ইয়া ফার্স্ট হবেই দেয় হুজুর ফার্স্ট হই না, ফার্স্ট হইতে পারি। এই এমনি মনে মনে আফসোস করলাম, হায় হায় আর সব গান দিলে পেলেন, যে সব আমার নেওয়ার দরকার ছিল, আমার সব 1 সেকেন্ডের মধ্যে উনি কেড়ে নিয়ে নিল। তাই আমি বললাম না আপনি বসেন। এখন ওসি তো ভাই সব ভাই, ওসি রে ভাই সব ভাই, আসি তো নবাইলাম, সব নবাইলাম। হ্যাঁ, তবে আমি যে উনি আমাকে বসতে বলার পর আমি যে বসি ওনাকে দিয়ে দিলাম, এই জন্য আমি সব পাইলাম। এটার নাম মুসলমান, এটার নাম। আবার দেখা যেতে বহু সময় মাইফার গাড়ি করে মরদ সামনে দেয়, বোধকে শিক্ষারীদের বোধকে কাঁদতে বইটা আদায় ঘুরছি, আগে বসছি। অথচ দুর্বলকে সাহায্য করার কথা আছে না নাই? দুর্বলকে সাহায্য করার কথা আছে না নাই? লোহার গাড়ি উঠে দেখবেন মরদ ফল বই রই, জোয়ান ফল বই রই, বুড়ো বুড়ো মাইফার হারা নেই, আছে না নেই? খালি চাই হাত গুরুত্ব নিশ্চিত চাই, বুড়ো বুড়ো মাইফার হারা নেই গাড়ি। অথচ জুয়ান ছেলেটা মন থাকছে না এই মহিলাকে একটু বসতে দিবে। এটার নাম হচ্ছে মুসলমান। কোনটা? আপনি নিজের সিটে বসাটা পছন্দ করেছেন, যদি ওই জায়গায় নিজের পছন্দেরটা আরেকজনকে দিয়ে দিতেন তাহলে আপনি কি হতেন? আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধে একটা কথা বলি, কোন যুদ্ধ? ইয়ারমুকের যুদ্ধ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, তাবেঈনরা ছিল, তবু তাবেঈনরা ছিল। অনেক মুসলমান ওখানে আহত হয়েছেন।
রক্ত পড়তেছেন, হাত কাটা গেল, কান কাটা গেল, শহীদ হয়ে যাবে, চটপট চটপট করেন। আরেকজন মুসলমানের চাচাতো ভাই অনেক দূর থেকে এক গ্লাস পানি নিয়ে আসছে, মুসলমান যারা আহত হয়েছেন তাদেরকে খাওয়ানোর জন্য। ওনার যেটা আসল চাচাতো ভাই প্রথম ওনার কাছে গেলেন, ভাই একটু পানি খাও, একটু। অতএব যাকে পানি দিচ্ছে তিনি তখন চটপট চটপট করতেছেন, রক্ত পড়তেছেন, সাকরাত চলে, ওনার হাত কাটা পা কাটা, রক্ত প্রবাহিত হচ্ছে। ওনাকে যখন পানি দিচ্ছেন উনি দেখতেছেন পাশে আরেকজন উফ উফ করতেছে, আরেকজন বেটা ভাইদের সিলেট দেরি। ওই স্বাস্থ্য ভাই হতে আত্ম বেশি হস্ত বিভাগ এবারে দিব। মানুষটা তখন কোন অবস্থায়? সাকরাত চলে, জিহাদের ময়দানে। এগুলো আমাদের জন্য মডেল। কি ওয়াজ! দৌড়ে দৌড়ে মানুষরা ওখানে গেল, এবার হাসে কি যাওয়ার পর উনি দেখতেছেন ওনাকে দিচ্ছে, উনি দেখতেছেন ওনার পাশে আরেকজন চিল্লাচিল্লি করতেছেন ব্যথায় কষ্টে। তিনি বলতেছেন, ভাই আমি তো আমাদের এর মধ্যে ভালো আছি, ওনার কষ্ট বেশি হচ্ছে, তাকে দিয়ে দাও। এভাবে একজন আরেকজনকে দিতে দিতে 4জন 5জন পড়ে গেল, পানি কেউ খেতে পারে নাই। তখন শেষ মানুষটা বললো, আমি না, ওনাকে দাও। প্রথম মানুষের কাছে আসছে, আস্তে আস্তে উনি শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ওনার থেকে ওই মানুষটার কাছে গেল, ওনার কাছে পানি বলে আমার নিয়ে গেল, যেতে উনিও শেষ। আবার ওনার কাছে গেল, উনিও শেষ। 4 জন শহীদ হয়ে গেল, মগর ওই এক গ্লাস পানি কেউ পান করে নাই। এটার নাম ইসলামী আইন, এটার নাম মুসলমান। আর আমরা আবার মুসলমান কেমন? কারাগারি করে, জোর করে, কে কত খাইতে পারি, কে কত নিতে পারি, পাশের লোককে না দিয়ে। আশ্চর্য হয়ে যাবেন, ওই কম দামে মাল বিক্রি না করে এটা নাস্তা চারাগাছ গুলি এটা পর্যন্ত দুর্নীতি। এর ঠেলাঠেলি, এরও সমান ফোয়ারা ভোটে কি হবে সৈন্যতে, আরো অবাধে নিতে ফোয়ার মাল লুটি দোয়ানো, এরও ঠেলাঠেলি। ইফতারতে দেখো 3 জনের যাবো, 4 জনের যাবো। এই মাহবিলের এসে তো বলুন একজন 500 বেলার, দুবলে বেলার, অথচ একজন দুবলে অনেক আরো জন্য অফা। আমাদের মধ্যে ইনসাফ বলেন, ইনসাফ। সেরকম ফারুক আজমের দরবারে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি বলেন আমি কার পক্ষে রায় দেব? ওই মানুষটা কেমন? ওই মানুষটা কেমন? ফারুক আজম বললেন, ওই মানুষটা কেমন বলতে হলে তো সময় লাগবে। কি লাগবে? 1 নম্বর হচ্ছে তার সাথে খাবার খেতে বসতে হবে। তার সাথে বলকিয়া খানার বইলে বুঝতে পেরে একজনের নামে লেভেলার আর 5 জনে আছে না নাই? বড় টোটাকার নিজের বেলার শুরু কি না হরে আছে না নাই? মেসেন না বাড়ি আলু লাগতে তোমার গুস্ত লাগতে আছে না নাই? মোড় লাগতে তোমার গুস্ত লাগতে আছে না নাই? এগুলা হচ্ছে মুসলমানিত্ব নষ্ট হওয়া। কি নষ্ট হওয়া? মুসলমানিত্ব নষ্ট হওয়া। এগুলো নাম ইমানদার নয়, মুমিনের কাজ নয়, মুসলমানের কাজ নয়। ঠিক কি না? এগুলা মুমিনের কাজ। আমার আলোচনা শেষ। ফারুক আজম বললেন, তার পক্ষে তুমি সায় দিবা। একসাথে খাবার খেতে বসলে যখন দেখবে সে আগে নেয় নাই, সবাইকে আগে নিয়ে দিয়েছে, সে পরে নিচ্ছে, সে অতিরিক্ত নেয় নাই, ওই বন্টনে ইনসাফ করেছে, বন্টনে তার বন্ধুকে বেশ দিল, অপরের বন্ধুকে কম দিল, এমন না, তখন বুঝবে মানুষটা ভালো মানুষ। 2 নম্বর, মানুষটা ভালো মানুষ কেমন বুঝবা জানো? একসাথে সফর করলে গাড়ি তুললে সিট জিএন বালা ইয়ে না গেলে বেড়া। ঠিক না বেটি? আলোচনা শেষ। যেটা ভালো সেটা আগে নিয়ে ফেললো, ওনাকে ভাঙ্গা সিট দিল, জানালা হলে দেয় বই, যিনি গরম করে ইন্দি আর জনের দিল, আছে না নাই? বইলে সাহায্যে বলে না, সাহায্যে বলে তোমার সফর বললে আরো জন মূল্যায়ন না করে, আছে না নাই? তখন বলবেন, যদি মূল্যায়ন করে আপনি বুঝবেন তার পক্ষে আপনি রায় দিতে পারবেন। আরেকটা হচ্ছে তার সাথে লেনদেন করেন। মানুষের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আগে কি করেন?
লেনদেন করেন। লেনদেন করলে বুঝবেন সে মানুষটা আসলে কেমন। যাক, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি আজকে এই পর্যন্ত বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে। কেন ক্ষতির মধ্যে, এই বিষয়টা বললাম। বাকি আর বিষয়গুলো কিভাবে উত্তরণ হবো ওটা পরবর্তীতে কখনো সুযোগ হলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। আজকে অনেক দেরি হয়ে গেল, সবাইকে অনেক কষ্ট দিলাম। কেমন লাইন হবে, এত কষ্ট আপনারা করেছেন, মাশাআল্লাহ। আপনাদের খতিব সাহেবকে দোয়া করি, আপনাদের ইন্তেজামে কমিটি, এই মসজিদ পরিচালনা কমিটি আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, আমিন। সবার হায়াতে বরকত দান করুক, আমিন। সবার রিজিকে বরকত দান করুক, আমিন। আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। সবার হায়াতে, ঈমানে, আমলে বরকত দান করুক, আমিন। ইয়া নবী